আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। সো ত্রিকোণমিতির আরেকটি পর্বে আমরা চলে আসলাম। আজকের পর্বে আমরা মেইনলি 7.5 সেটা দেখব। আর লাস্ট দিন আমরা যেখানে শেষ করছিলাম তখন আমরা বলছিলাম যে প্রতিটা সূত্রে আসলে কি বুঝাইতে চায় এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে তুমি সূত্রগুলো পারফেক্টলি ইউজ করতে পারবা। এবং ত্রিকোণমিতি কিন্তু আসলে এমন একটা জিনিস যেখানে তোমার সূত্রের ব্যবহার হচ্ছে 100-100। তোমাকে সূত্র পারতেই হবে এবং প্রতিটা অঙ্ক একবার করে করলে জীবনেও হবে না, তোমাকে প্রতিটা অঙ্ক 2-3 বার করে করতে হবে। ঠিক আছে? হ্যাঁ ইশরাত, আমি ভালো আছি। নুরুজ্জামান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে। হানিকা বলছে ওর মা আমাকে তাল ফালাইন্না ডাকে। হ্যাঁ, হানিকা তুমি যদি না পড়ো তোমার ভিডিও তাল ফালাবো, কিন্তু একে দুরুম দুরুম করে তাল ফালাইতে হবে। ঠিক আছে? হ্যাঁ লিজা, ওয়ালাইকুম আসসালাম। নারুতো চলে আসছে আমাদের সাথে, মারুফা আছে আমাদের সাথে। ওকে, অসাধারণ অসাধারণ। মেজবা আছে আমাদের সাথে, মুনমুন আছে, মাও মৌ আছে, মৌ। ওকে, শুভেন্দু আছে আমাদের সাথে, নিজুম আছে, তুহিনা আছে, হাবিবা আছে, অসাধারণ অনেকে আছে আমাদের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, সবার নাম আমি দেখতে পাচ্ছি। সো আমরা শুরু করতেছি পর্ব 9 এবং সেটা হচ্ছে ত্রিকোণমিতি, অধ্যায় 7। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। ভাইয়া পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। দুইটাতেই চান্স পাওয়া কিন্তু খুবই কঠিন। ঠিক আছে, তোমরা যদি একটু অ্যানালাইসিস করো বা জেনে থাকো তাহলে জেনে রাখবা যে বুয়েটে চান্স পাওয়া যেমন কঠিন, ঢাকা ভার্সিটি আইবিএ তে চান্স পাওয়া কিন্তু অনেক কঠিন। আইবিএ তে চান্স পাইতে অনেক ইংলিশ টিংলিশ এগুলো জানতে হয়, আর বুয়েটে চান্স পাইতে হলে তোমার এই যে ম্যাথ সায়েন্স এগুলো ভালো জানতে হয়। ঠিক আছে, 7.8 7.4 আমরা গতদিন শেষ করছি। জান্নাতুল, গতদিন আমরা শেষ করছি ওটা মোটামুটি। ঠিক আছে, সো আজকেও আবারও বলে দিচ্ছি যে লাইভ এবং রেকর্ডেড ক্লাসের ভিডিও রেজুলেশন কিভাবে তুমি চেঞ্জ করবা। এবং অনেকে বলো যে ভাইয়া ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে, তারপর হচ্ছে যে ঘোলা হয়ে গেছে, কিভাবে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্পষ্ট হচ্ছে না। সো যদি এই সমস্যা হয় তুমি যেটা করবা, এই যে আমাদের যে এখন লাইভ ক্লাসটা চলতেছে এই লাইভ ক্লাসে কোনায় দেখো সেটিংস বাটন আছে, এই সেটিংস বাটনটা ক্লিক করলে দেখবা রেজুলেশন, ভিডিও রেজুলেশন চলে আসবে। তোমার যদি স্ক্রিনটা ঝাপসা হয়ে যায় তুমি রেজুলেশনটা কমায় দিবা, রেজুলেশনটা চেঞ্জ করবা। ঠিক আছে, রেজুলেশন চেঞ্জ করলে স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ আরিফ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নিশাত, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বুঝতে পারছি। সো রেজুলেশনটা কমায় দাও যদি ঝাপসা হয়ে যায়। ওকে, আজকে আমাদের হচ্ছে 7.5, আর 7.5 আমরা উপগুণিতক কোণ নিয়ে কাজ করব। উপগুণিতক কোণ মানে হচ্ছে θ/2, θ/3। ঠিক আছে, ওই যে অর্ধেক হয়ে যাবে, 3 ভাগে 1 ভাগ হয়ে যাবে, ওই সূত্রগুলো। সো তার আগে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্রগুলো একবার দেখে ফেলবো। তো ভাইয়া যেটা বলছি, মনোযোগ দাও, কমেন্ট করো না, মনোযোগ দাও, লেখার দরকার নাই, আজকে আর সূত্র লেখার দরকার নাই, মনোযোগ দাও। ভাইয়া যেটা বলছি যে প্রতিটা সূত্র আসলে কি বুঝাইতে চায় এই জিনিসটা তুমি মাথার মধ্যে ঢুকাও, তাহলে তুমি সূত্রটা ইউজ করতে পারবা। যেমন সাইন এ প্লাস বি, সাইনের মধ্যে যদি দুইটা কোণ থাকে, সাইনের মধ্যে দুইটা কোণ যদি যোগ আকারে থাকে তখন আমরা এই 1 নাম্বার সূত্রটা ইউজ করব। সাইনের ভিতরে দুইটা কোণ যোগ আকারে থাকে, তার মানে এই প্রথম 4টা সূত্র হইলো সাইন এবং কজের ভিতরে দুইটা জিনিস যোগ বা বিয়োগ আকারে থাকলে আমরা এই প্রথম 4টা সূত্র ইউজ করব। তাহলে প্রথম 4টা সূত্র হলো সাইন বা কজের ভিতরে যোগ বিয়োগ থাকবে, সাইন বা কজের ভিতরে যোগ বিয়োগ থাকবে। হ্যাঁ আসমিনা, ওয়ালাইকুম আসসালাম। 5 নাম্বার আর 6 নাম্বার হলো tan এর ভিতরে যোগ বিয়োগ থাকবে, tan এর ভিতরে যোগ বিয়োগ থাকবে। কটের সূত্রগুলো আমাদের অত দরকার নাই, জেনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, আর 9 থেকে 12 এই সূত্র কি? এই সূত্র হচ্ছে এখানেও দুইটা কোণ থাকবে, এখানেও দুইটা কোণ থাকবে এবং কোণগুলো মিলে যাবে। এই প্রথমটার সাথে এখানকার প্রথমটা, এখানকার দ্বিতীয়টার সাথে এখানকার দ্বিতীয়টা, এই যে দুইটা কোণ মিলে যাবে এবং এখানে দুইজন থাকবে যোগ আকারে, এখানে দুইজন থাকবে বিয়োগ আকারে। তার মানে এটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেলের সূত্র, ডাবল অ্যাঙ্গেল যোগ বিয়োগ থাকবে, ডাবল অ্যাঙ্গেল যোগ বিয়োগ থাকবে। সো এরকম যদি আমার দুইটা সাইন যোগ আকারে থাকে অথবা বিয়োগ আকারে থাকে অথবা দুইটা কস যোগ বিয়োগ আকারে থাকে তখন আমি এই 9, 10, 11, 12 এই 4টা সূত্র ইউজ করব। ঠিক আছে, তো এই সূত্রগুলো কখন ইউজ করবো এটা আগে বুঝো। কখন ইউজ করব?
যখন আমাদের দুইটা সাইন বা দুইটা কজ যোগ বিয়োগ আকারে থাকবে এবং সাইন বা কজের ভিতরে ডাবল ডাবল কোণ থাকবে, দুইটা দুইটা করে কোণ থাকবে। এ বি দেখো দুইটা কোণ, এখানেও দুইটা কোণ, ঠিক আছে। এবং এটা রেজাল্টে কি আসবে, সব গুণ আকারে চলে আসবে, সব গুণ আকারে চলে আসবে। সামিয়া বলছে ওদের সিলেবাসে 7.5 নাই, না আমরা তাই বলে থেমে যাব না, আমরা একবারে পুরো 7 শেষ করে ফেলবো, ঠিক আছে, নইলে আমাদের ফ্লো নষ্ট হবে। তো তোমার সিলেবাসে নাই তো কি হয়েছে, তুমি আগায় থাকো, ঠিক আছে। ওকে ফাহমিদা, না খাতায় তুলো না, এগুলো সব তোলা আছে, আমাদের সূত্র লেখা আছে না, লেখো নাই এখনো সূত্র, নোট বানাইছো কি না? ওমা পড়ার টেবিলের সামনে টানাও নাই, ত্রিকোণমিতি অঙ্ক করতেছো পড়ার টেবিলের সামনে সূত্র টানাও নাই, তাহলে তো তুমি কোনো স্টুডেন্টই না। একে পিঠে তাল ফালাবো যদি সূত্র না টানাও। সবাই দ্রুত একদম পড়ার টেবিলে ওইখানে সূত্র টানায় রাখবা, ঠিক আছে। সো এই সূত্রগুলো ব্যাখ্যা বুঝছি, এটা হচ্ছে কি ডাবল অ্যাঙ্গেলের সূত্র, তার মানে সাইন কস যোগ আকারে থাকবে এবং ভিতরে দুইটা করে কোণ থাকবে। এই দুইটা কোণ আবার এখানেও যা ওইখানেও তা, এখানে এ বি ওইখানেও এ বি, যোগ বিয়োগ আকারে থাকবে, ঠিক আছে। এইখানেও দেখো সাইন কস যোগ বিয়োগ আকারে থাকবে, কিন্তু এখানে সিঙ্গেল কোণ মানে একটা করে কোণ থাকবে। তার মানে এখানে একটা করে কোণ থাকবে, আগে এখানে কি ছিল, দুইটা করে কোণ ছিল, কিন্তু এখন এখানে একটা করে কোণ থাকবে, একটা করে কোণ থাকবে। সো সাইন কস যোগ বা বিয়োগ আকারে থাকলে এই 8টা সূত্র, এই 9 থেকে 12 এবং 13 থেকে 16, এই 8টা সূত্র হচ্ছে আমাদের সাইন কস যোগ বিয়োগ আকারে থাকলে। এখন সাইন আর কস যোগ বিয়োগ ঠিক আছে, এরপরে দেখবো ভিতরে কয়টা অ্যাঙ্গেল। যদি দেখি ভিতরে ডাবল অ্যাঙ্গেল, দুইটা করে অ্যাঙ্গেল ভিতরে, তাহলে এই প্রথম 4টা মানে 9 থেকে 12। যদি দেখি না ভিতরে সিঙ্গেল অ্যাঙ্গেল, একটা করে অ্যাঙ্গেল, তাহলে এই 13 থেকে 16, এই 4টা সূত্র, ঠিক আছে। আচ্ছা এরপর এই সূত্রগুলো হচ্ছে সব অর্ধেক করার সূত্র, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক, এগুলো সব অর্ধেক করার সূত্র। তার মানে কি, তার মানে ভাইয়া এখানে যে কোণটা থাকে এইখানে গিয়ে সেই কোণটা অর্ধেক হয়ে যায়, এই কোণটা ওই পাশে গিয়ে অর্ধেক হয়ে যায়, মানে সূত্রের ডান পাশে গিয়ে অর্ধেক হয়ে যায়। সেম এখানেও দেখো, এখানেও দেখো 2 থিটা, এই যে থিটা থিটা অর্ধেক হয়ে গেছে, সব জায়গায় দেখো সেম কাহিনী। তার মানে 17 থেকে শুরু করে পরবর্তী সবগুলা সূত্র অর্ধেক বানায়, কোণকে কি বানায়, অর্ধেক বানায়। তাহলে সাইন সাইন 2 থিটা অর্ধেক বানায় ফেলবে 2 সাইন থিটা কস থিটা, কস 2 থিটা অর্ধেক বানায় ফেলবে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, মাইনাস হবে, আর প্লাস হলে কিন্তু 1, কস স্কয়ার সাইন স্কয়ার যোগ হলে 1। ওকে কস 2 থিটা 19 নাম্বারটা মনে রাখতে মানা করছি, বলছি 20 নাম্বার মনে রাখবা, যে আমরা জানি যদি যোগ আকারে হয় তাহলে এখানে হবে কস স্কয়ার, হ্যাঁ অর্ধেকই হবে, অর্ধেকই হবে, কোন অর্ধেক হবে, এই যে 2 থিটা দেখো থিটা হয়ে গেছে, কোন অর্ধেক হবে, এখন জাস্ট মনে রাখবা কি হবে, 2 কস স্কয়ার থিটা হবে। আবার 21 নাম্বারটা মনে রাখতে মানা করছি, 22 নাম্বারটা দেখো 1 মাইনাস কস 2 থিটা, সেম এটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, এটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, এবং বলছি মাইনাস হইলে সাইন স্কয়ার। কোন অর্ধেক, এগুলো অর্ধেকের সূত্র, এখানে কোন কি হয়, অর্ধেক হয়। এই যে দেখো tan 2 থিটা, ওই পাশে দেখো শুধু থিটা, এই যে অর্ধেক হয়ে গেছে, বাম পাশে যা থাকবে ওই পাশে গিয়ে অর্ধেক হবে, ঠিক আছে। ওকে এই যে অর্ধেক, এখানে দেখো 2 থিটা, ওই পাশে দেখো শুধু থিটা। ওকে সাইন আর কস মনে রাখা সিস্টেম কি বলছিলাম, মনে রাখা সিস্টেম বলছিলাম যে ভাইয়া নিচে সেম জিনিস 1 প্লাস tan স্কয়ার, সাইনের ক্ষেত্রে উপরে হলো 2 tan থিটা, কজের ক্ষেত্রে উপরে হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। ওকে এবার হচ্ছে এটা দেখো 3 ভাগে 1 ভাগ হবে, 3 ভাগে 1 ভাগ হবে, এই সূত্রগুলো হচ্ছে 3 ভাগে 1 ভাগ। 3 থিটা থেকে দেখো থিটা হয়ে গেছে, 3 ভাগে 1 ভাগ হয়ে গেছে, এখানে যা ছিল এখানে দেখো 3 ভাগে 1 ভাগ, আগেরটা হয়েছিল কি অর্ধেক, এখন হবে 3 ভাগে 1 ভাগ। এখানেও দেখো সেম 3 থিটা থেকে দেখো থিটা হয়ে গেছে, 3 থিটা থেকে দেখো থিটা হয়ে গেছে, 3 ভাগে 1 ভাগ, বুঝতে পারছো। এটা হচ্ছে 3 ভাগে 1 ভাগ বানায়। ওকে আর সূত্রগুলো আমি বলছিলাম যে 28 এবং 29 নাম্বার দিয়ে মনে রাখবা, যে 4 সাইন কিউব থিটা সেটা হবে 3 দিয়ে শুরু হবে, 3 সাইন থিটা, আর পরেরটাতে 3 ভিতরে ঢুকে যাবে,
3 sin থিটা মাইনাস sin 3 থিটা, 3 cos থিটা প্লাস cos 3 থিটা, সাইনের ক্ষেত্রে মাইনাস, কজের ক্ষেত্রে প্লাস। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ধ্রুব বলছে যে ত্রিকোণমিতি ক্লাস অনেক ফাস্ট নেওয়া হচ্ছে, মানে প্রতিদিন ত্রিকোণমিতি ক্লাস থাকে। বাবা, ত্রিকোণমিতি এভাবেই শেষ করতে হয়, কারণ গ্যাপ দিলে তুমি আবার সূত্র ভুলে যাবা, তোমার ফ্লো নষ্ট হবে। তো ত্রিকোণমিতি ক্লাসগুলো একটু টানা করতে হয়, যেন প্রতিদিন ত্রিকোণমিতি করতে করতে আস্তে আস্তে সূত্রগুলো মাথায় গেঁথে যাওয়া শুরু করে। বলো, সূত্রগুলো কিন্তু আস্তে আস্তে মাথায় গাঁথা শুরু করছে, যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো এবং যারা নিয়মিত নোট করতেছো। গাইথা যাচ্ছে কিনা সেটা আমাকে বলো। আস্তে আস্তে মাথার মধ্যে আস্তে আস্তে, মানে এখনো পুরোপুরি আমরা শিখতে পারি নাই, ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা আমি আগেও বলছি স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে কিছুটা আয়ত্তে আসতেছে মনে হচ্ছে তো, নাকি? শিষ্য মন্ডল বলছে সূত্র দিয়া ত্রিকোণমিতি গুলি মারবে। ঠিক আছে, অবশ্যই সূত্র বসাই দিলে ত্রিকোণমিতি অঙ্ক শেষ। ওকে, সাইফুল বলছে নোট করতে টাইম লাগে, কি করবে? নোট করতে টাইম লাগে, টাইম দিতে হবে। তাহলে এখানে যেহেতু তুমি টাইম দিচ্ছ, তাহলে তোমার অন্য যে কাজগুলা, যেগুলো কোনো প্রোডাক্টিভ কাজ না, ওই টাইমগুলো বাদ দাও। তুমি এক জায়গায় যদি টাইম দাও, আমাদের তো টাইম কিন্তু আনলিমিটেড না, আমাদের দিনে 24 ঘন্টা টাইম ফিক্সড। তো 24 ঘন্টা টাইমের মধ্যে তুমি যদি এখানে টাইম বেশি দিতে চাও, তাহলে কি করতে হবে? ইকুয়েশন কি বলে? অন্য জায়গায় টাইম কম দিতে হবে। এখন তুমি যেটা করতেছো, তুমি এখানে টাইম বেশি দিতে চাচ্ছ, কিন্তু অন্য কোথাও তুমি টাইম কমাইতে চাচ্ছ না, এজন্য তুমি বিপদে পড়তেছো। বুঝতে পারছো? সেই বিপদে পড়া যাবে না। তুমি এখানে টাইম বেশি দিতে চাইলে অন্য কোথাও থেকে টাইম কমায় দাও, যেটা তোমার পড়াশোনার সাথে জড়িত না, ওই কাজগুলো বাদ দাও। পড়াশোনার সাথে জড়িত না, ওই কাজগুলো বাদ দাও। হ্যাঁ অনিম, রেকর্ড ক্লাস বেশি বেশি দেখতে হবে। আমার যে আগের ক্লাসগুলো, সেগুলো সব বেশি বেশি করে রিপিট দেখবা, বারবার দেখবা, বারবার দেখলে তখন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আসো 7.5, আমরা আজকে শুরু করব 7.5। সেম জিনিস, জাস্ট সূত্র বসায় দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে ভাইয়া 1 প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা। এখানে দেওয়া আছে 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা। সেম একটা অঙ্ক 7.4 এ করছি, খাতা খুলে দেখো 7.4 এ আমরা প্রথম যে অঙ্কটা করছি সেটা সেম। ঠিক আছে, সো এটা হচ্ছে 7.5। কি করতে হয়? ওই যে 1 এর সাথে কজ নিয়ে আসবো, 1 এর সাথে কজ নিয়ে আসবো, আর সাইন আলাদা করে ফেলবো। একইভাবে এখানেও 1 এর সাথে কজ নিয়ে আসবো, সাইন আলাদা করে ফেলবো। ওকে, এখন সূত্র বলো। 1 প্লাস কজ আলফা, এটা আমরা শিখছি, প্লাস থাকলে হবে 2 কজ স্কয়ার, প্লাস থাকলে হবে 2 কজ স্কয়ার। অ্যাঙ্গেল কি হবে? এই আলফা থেকে এখানে অ্যাঙ্গেল কি হবে? অর্ধেক, অর্ধেক আলফা বাই 2, অ্যাঙ্গেল হবে অর্ধেক আলফা বাই 2। আর মাইনাস থাকলে 1 মাইনাস কজ আলফা, সূত্র কি? সাইন স্কয়ার, মাইনাস থাকলে সাইন স্কয়ার, আর অ্যাঙ্গেল হবে অর্ধেক, আলফা থাকলে আলফা বাই 2। ওকে, শেষ। এবার সাইন আলফা সূত্র। ওকে, তাহলে এখানে কোন কোন সূত্র বসাইলাম? এখানে দুইটা সূত্র বসাইছি, একটা হচ্ছে তোমার 1 প্লাস কস 2 থিটা, সূত্র হচ্ছে 2 কজ স্কয়ার থিটা, এই যে এই সূত্র বসাইছি। আবার 1 মাইনাস কস 2 থিটা, সূত্র হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। এই দেখো 2 থিটা থেকে থিটা হবে, অর্ধেক হয়ে যাবে, এই সূত্র বসাইছি। ঠিক আছে, ওকে। এখন আরেকটা সূত্র বসাবো, সেটা হচ্ছে সাইনের সূত্র। আর আমরা জানি সাইনের সূত্রটা একদম সহজ, সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এই যে অর্ধেক হয়ে যাবে। 2 থিটা থেকে এগুলা অর্ধেক, এগুলো সব অর্ধেক বানায় ফেলে, অর্ধেকের সূত্র সব অর্ধেক বানায় ফেলবে। ওকে, তাহলে সাইন আলফা এটা হয়ে যাবে কি বলো? 2 সাইন অর্ধেক আলফা বাই 2 কজ আলফা বাই 2, এই যে অর্ধেক। আবার নিচেরটাও দেখো, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, শেষ। এই যে অর্ধেক বানায় ফেলতেছে। এখন কি করব? উপরে থেকে 2 কস কমন যায়, নিচ থেকে 2 সাইন কমন যায়, তাহলে উপর থেকে কমন যাবে হচ্ছে 2 কস আলফা বাই 2 কমন যায়, তাহলে এখান থেকে কমন গেলে থাকবে হচ্ছে কজ আলফা বাই 2, আর এখান থেকে থাকবে হচ্ছে সাইন আলফা বাই 2, আর নিচ থেকে হচ্ছে 2 সাইনে কমন যায়, 2 সাইন আলফা বাই 2 কমন যায়, থাকবে হচ্ছে সাইন আলফা বাই 2, আর এখানে থাকে হচ্ছে কজ আলফা বাই 2। ঠিক আছে, কাটাকাটি যায়,
হ্যাঁ সুমাইয়া হাই, ও লেখছে হাই। তোর পিঠে উপর তাল ফালামু, তুই কি হাই কস কেন? তাড়াতাড়ি অঙ্ক করো। কস বাই সাইন মানে হচ্ছে কট, আলফা বাই 2, রাইট হ্যান্ড সাইড। অঙ্ক করো। কিসে হাই? অঙ্ক না করলে বাই। এইচএসসি এক্সামে সিডব্লিউ ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা? অবশ্যই নেওয়া যাবে, ইউজ করা যাবে, সবই করা যাবে। ঠিক আছে, সো সিডব্লিউ ক্যালকুলেটর কিনলেই হবে না, ক্যালকুলেটর চালানো শিখতে হবে। তুমি যদি ক্যালকুলেটর চালাইতে পারো বাবা, যে কোনো ক্যালকুলেটর দিয়ে সব করতে পারবা। আমি নিজে বুয়েট ভর্তি পরীক্ষা দিছি কোন ক্যালকুলেটর দিয়ে জানো? 100 এমএস দিয়ে। বাবা 100 এমএস দিয়ে সব করা যায়, ইন্টিগ্রেশন করা যায়, ডিফারেন্সিয়েশন করা যায়, সব করা যায় যদি তুমি পারো। সো ক্যালকুলেটর কিনলেই হবে না, ক্যালকুলেটর চালানো শিখতে হবে। তুমি যদি ক্যালকুলেটর চালানো শিখো তাহলে কিন্তু তুমি যে কোনো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। সো তুমি সিডব্লিউ ক্যালকুলেটর কিনতে পারো, তোমরা ইএস প্লাস ক্যালকুলেটর কিনতে পারো, ইএস ক্যালকুলেটর কিনতে পারো, 570 এমএস কিনতে পারো। সো তোমার কাছে যেটা আছে সেটাই এনাফ, যদি নষ্ট না হয়ে যায়। নষ্ট হলে নতুন একটা কিনো। হ্যাঁ, আর তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার শিখতে যাও, শিখো ইউটিউবে যাবা, শিখো ইউটিউবে দেখবা আমার ক্যালকুলেটর হ্যাকস একটা ভিডিও সিরিজ বহুত আগে বানায় রাখছি, এই সব শিখাই দিছি কেমনে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, ওইটা দেখে শিখে ফেলবা। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাকস। ওকে, ও আবার বলতেছে বুঝবো কেমনে কোন জায়গায় কোন সূত্র? এই যে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা। এই যে 1 প্লাস কজ, 1 মাইনাস কজ, এই যে সূত্র। আবার সাইন, সাইন মানে সাইন টু থিটার সূত্র, সাইন মানে সাইন টু থিটার সূত্র। ওকে নেক্সট। ওকে এইটা, ও এটা তো সহজ, সহজ এটা। আসো করে ফেলি। লেফট হ্যান্ড সাইড কি বলছে? লেফট হ্যান্ড সাইড বলছে ভাইয়া কজ আলফা প্লাস কজ বিটা হোল স্কয়ার, আর এখানে বলছে সাইন আলফা মাইনাস সাইন বিটা হোল স্কয়ার। এখন আমি বলছিলাম কি বাবা, সূত্র তোমার চোখের সামনে থাকতে হবে এবং কখন কোন সূত্র বসবা এটা তোমার দেখে বুঝতে হবে। যেমন আমি দেখলাম দুইটা কজ যোগ আকারে আছে এবং কজের সাথে সিঙ্গেল অ্যাঙ্গেল, দুইটা কজ যোগ আকারে আছে কজের সাথে সিঙ্গেল অ্যাঙ্গেল, দুইটা সাইন বিয়োগ আকারে আছে সাইনের সাথে সিঙ্গেল অ্যাঙ্গেল। বলো কোন সূত্রগুলা? কোন সূত্রগুলা? সাইন কজ যোগ আকারে থাকবে সিঙ্গেল অ্যাঙ্গেল। হ্যাঁ, কোন সূত্রগুলোর সময়ের কথা বলছিলাম? এই যে সাইন কজ যোগ আকারে থাকবে এই যে সিঙ্গেল অ্যাঙ্গেল, দেখো একটা মাত্র অ্যাঙ্গেল, তখন সূত্র কি? 2 sin c plus d by 2 cos c minus d by 2। এটা হচ্ছে দুইটা সাইন যোগ হইলে বিয়োগ হইলে কজ দিয়ে শুরু হবে, দুইটা কজ যোগ হইলে দুইটাই কজ হয়, দুইটা কজ বিয়োগ হইলে দুইটাই সাইন হয়। ঠিক আছে, তো এই সূত্রগুলো বসবে তখন। বুঝতে পারছি? তা সেই সূত্রগুলো বসাই। যেমন এখানে দুইটা কজ যোগ হইছে, তো আমরা জানি দুইটা কজ যোগ হইলে দুইজনই কজ হবে, তাহলে 2 কজ যোগ ফলে অর্ধেক। সূত্রটা খেয়াল করো, সূত্রটা তোমার চোখের সামনে থাকা উচিত। কজ বিয়োগ ফলে অর্ধেক হোল স্কয়ার। এখন বলো দুইটা সাইন বিয়োগ হইছে, দুইটা সাইন বিয়োগ হইলে আমরা জানি 2 কজ দিয়ে শুরু হবে, কজের সাথে হবে যোগফল আর সাইনের সাথে হবে বিয়োগফল c মাইনাস d বাই 2। 2 cos c প্লাস d বাই 2 যোগফলে অর্ধেক সাইন c মাইনাস d বাই 2 বিয়োগফলে অর্ধেক। ওকে, এখন হোল স্কয়ার ভেঙে দাও, 2 দুগুণে 4, এখানে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আরে এই বোকা, আলফা প্লাস বিটা এগুলোর উপরে হোল স্কয়ার হয় না, কারণ এগুলো অ্যাঙ্গেল। আমি আগেই বলছি পৃথিবীতে সবচেয়ে কঠিন পজিশন হচ্ছে অ্যাঙ্গেলের পজিশন। ত্রিকোণমিতির ভিতরে তুমি যাই করো, ত্রিকোণমিতির যে কোণের জায়গা কখনো চেঞ্জ হয় না। এই যে আলফা, এই যে আলফা প্লাস 2 বাই বিটা, আলফা প্লাস বিটা বাই 2, এই জায়গাগুলো কখনোই ইফেক্টিভ মানে এফেক্টেড হবে না। এই হোল স্কয়ার দিয়ে এগুলা কখনোই এফেক্টেড হবে না, এগুলাতে কোনো গ্যাঞ্জাম হবে না। মানে হোল স্কয়ারটা কজের উপর বসবে, এই জায়গাটা যা আছে তাই থাকবে। বোকার মতো এগুলোর উপর আবার স্কয়ার দিয়ে দিও না। ঠিক আছে, আমি পাইছি, এসব খাতা পাইছি আমি, যে সবকিছু উপর স্কয়ার দিয়ে দিছে, যে ভাইয়া হোল স্কয়ার তো এই আলফা বিটা সবকিছু উপর স্কয়ার দিয়ে দিছে, আবার নিচে লেখছে 2 দুগুণে 4, লেখে আবার 4 4 কাইটা দিছে। বাহ,
ম্যাজিক, সব কাইটা দিছে। ওকে, এখানে দেখো সাইন স্কয়ার, এই যে আলফা মাইনাস বিটা বাই 2, কোণের জায়গা কখনো চেঞ্জ হয় না সূত্র ছাড়া। এই যে সূত্র না বসাইলে কোণ কখনো চেঞ্জ হবে না। ওকে, দুই জায়গা থেকে দেখো 4 cos স্কয়ার কমন যায়, 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 কমন যায়, কি থাকে এখান থেকে থাকে হচ্ছে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, মাঝখানে থাকে প্লাস, ওইখান থেকে থাকে হচ্ছে সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এখন আমরা জানি cos স্কয়ার সাইন স্কয়ার যোগ করলে 1, cos স্কয়ার সাইন স্কয়ার যোগ করলে 1, তাহলে এটা ইনটু 1, ঠিক আছে, এই যে 1 দিয়ে গুণ হয়ে যাবে, আর 1 দিয়ে গুণ হলে যা আছে তাই থাকবে, শেষ। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, শেষ। বুঝছি? ফার্স্টে সূত্র পাঠতে হবে, এরপর আস্তে আস্তে তোমাকে সূত্রটা চেনা শিখতে হবে যে কখন কোন সূত্রটা বসাবা। যেমন এখানে আমরা সূত্র চিনছি কিভাবে, ওই যে সাইন বিয়োগ আছে আর সিঙ্গেল অ্যাঙ্গেল, সাইন বিয়োগ আছে সিঙ্গেল অ্যাঙ্গেল, সহগুণক বের না করে সরাসরি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছে, এটা বলে কোনো নাম্বার দেয় নাই ওর কলেজে। এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, ঠিক আছে। তুমি ওই সহগুণকের ম্যাট্রিক্স না বের করে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই করতে গেছো কেন? হ্যাঁ, তুমি আবার পণ্ডিতি করছো কেন? তোমায় ভেঙে ভেঙে শিখাইছে না? দুষ্ট কোথাকার, পণ্ডিতি করবা আবার নাম্বার না দিলে কাঁদবা, এগুলো হবে না। ওকে, এটা দেখো পাওয়ার 4, পাওয়ার 4 a বাই 2, সেখান থেকে এখানে বানাইতে হবে 2a, আছে a বাই 2, বানাইতে হবে 2a। ওকে, লেফট হ্যান্ড সাইড cos to the power 4 a by 2 sin to the power 4 a by 2। ওকে ভাইয়া, অনেকভাবেই করা যায়। আমি এটাকে এইভাবে লিখতে পারি না, cos স্কয়ার a বাই 2 হোল স্কয়ার, এইভাবে লেখা যায় না? দেখো তো cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4 কে এভাবে লেখা যায় কিনা? হ্যাঁ, লেখা যায়। আবার sin টু দি পাওয়ার 4 কে লেখা যায় কিনা? sin স্কয়ার হোল স্কয়ার। এরপর আমি যেটা করলাম, আমি ভিতরে সূত্র মিলানোর জন্য একটা 2 দিয়ে দিলাম। তাহলে আমি আসলে কত দিছি দেখো তো, আমি কত দিছি? 2 কিন্তু দেওয়া মানে 2 স্কয়ার দেওয়া, 2 স্কয়ার মানে হচ্ছে আমি আসলে 1/4 দিছি। একইভাবে এখানেও 2 দিলাম, 2 দেওয়া মানে 2 স্কয়ার দেওয়া, তার মানে আমি আসলে এখানেও 1/4 দিছি, 1/4। ওকে, সো তুমি দুইটা 1/4 একসাথে সামনে লিখে ফেলতে পারো, দুইটা 1/4 একসাথে সামনে লিখে ফেলতে পারলাম, একসাথে লিখে দিলাম। এখন এই ভিতরে এই জায়গায় একটা সূত্র যায়, 2 cos স্কয়ার থিটা, সূত্র যায় 2 cos স্কয়ার থিটা, মনে পড়ে কিনা? 2 cos স্কয়ার থিটা, এটা কিসের সূত্র ছিল? আরেকটা সূত্র ছিল 2 sin স্কয়ার থিটা, কিসের সূত্র ছিল? হ্যাঁ, যোগ হইলে cos স্কয়ার এবং এখানে ডাবল হবে, আর বিয়োগ হইলে sin স্কয়ার এবং এখানে ডাবল হবে। তার মানে এখন আমরা সূত্রগুলোতে এই পাশ থেকে এই পাশে আসবো, মানে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে আসবো, ওই পাশ থেকে এই পাশে আসবো, ঠিক আছে। সো এই জায়গায় সূত্র বসাও, এই জায়গায়, আবার এই জায়গায় সূত্র বসাও, এই দুই জায়গায় সূত্র বসায় দাও। তাহলে সূত্র বসালে এখানে কত আসে দেখো তো, আসে 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে a বাই 2, এটা ডাবল হয়ে যাবে, ডাবল হলে শুধু a হয়, ডাবল হলে শুধু a হয়। ওকে, এই যে 1/4টা সামনে নিয়ে গেছি, 1/4টা সামনে নিয়ে গেছি, এখানে 2 sin স্কয়ার থিটা সূত্র বসাও, 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos a, ডাবল হয়ে যাবে, 1 মাইনাস cos a ডাবল হয়ে যাবে, 1 মাইনাস cos a ডাবল হয়ে যাবে। ওকে, এটা এখন বাচ্চাকালে একটা সূত্র, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, মনে পড়ে এটা? নাকি এটাও লিখে দিতে হইব? ওই মিয়া, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি?
প্লাস হলে কি হবে 2a² b²। মনে আছে এই সূত্র তো? আবার আল্লাহ একজন বলছে 2ab, একজন বলছে 2ab, এদিকে ফাজিল কোথাকার 2ab কেন হবে? 2a² + b²। তাহলে এই যে দেখো এটা মিলে না, a + b² + a - b², সেম জিনিস দুই জায়গায় আছে। তাহলে আমরা এই যে 9 10 এর সূত্র বসায় দিলাম। তাহলে 9 10 এর সূত্র বসাইলে হবে 2a², মানে কি 1², b² মানে কি b² মানে হচ্ছে cos²। এই যে 9 10 এর সূত্র বসায় দিলাম 2a² b², 2a² b²। ওকে ভাই 2টা দিয়ে গুণ দিয়ে দাও, 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 দিয়ে 1² কে গুণ দিলে 2, আর 2 দিয়ে cos² কে গুণ দাও, তাহলে হবে 2 cos²a। এবার দেখো 2 cos²θ, এটা আবার প্রথম সূত্রটা, আবার প্রথম সূত্রটা বসবে, আবারও প্রথম সূত্রটা বসলো, আবারও প্রথম সূত্র বসলো, 1 + cos2θ মানে ডাবল হয়ে যাবে, তাহলে a হয়ে যাবে 2a, a হয়ে যাবে 2a। এখন দেখো 1 আর 2 যোগ করলে হয়ে যাবে 3, আর এখানে থাকতেছে cos2a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? এই 2ab কখন হয়? আহারে কাঁদে ফরাচ্ছি, আমার মাথাটা গরম করে দিচ্ছে। ও বলতেছে 2ab হয় নাকি, a + b² a - b² নাকি 2ab হয়। 2ab কবে হয় এটা কি তুমি আবিষ্কার করতেছো? তুমি আবিষ্কার করলে সবাইকে জানাও, আমরা সবাই মিলে তোমাকে অস্কার পুরস্কার দিয়ে দিই যে ও একটা নতুন সূত্র আবিষ্কার করছে, a + b² এর সাথে a - b² করলে 2ab হয়। এটাও আবিষ্কার করো, ওকে তোমাকে অস্কার পুরস্কার দিয়ে দিব আমরা। ফাজিল কোথাকার, এই 9 10 এর জিনিস নিয়ে এখন আবার কনফিউজ হচ্ছে। ওকে আবার বলি, এই পাওয়ার 4 কে হোল স্কয়ার দিছি, এখানে 2 দিছি, 2 মানে 2² মানে 4 আনছি, এজন্য সামনে 1/4 দিয়ে ব্যালেন্স করছি, 1/4 1/4 এখানে বসায় দিলাম, এই 2 cos²θ সূত্র বসায় দিলাম, এই বাহিরের স্কয়ারটা থেকে গেল, 2 cos²θ ভিতরের সূত্র বসায় দিলাম, সূত্র কি 1 + cos2θ, 2θ মানে ডাবল হয়ে যাবে, a/2 হয়ে যাবে a। 2 sin² সূত্র বসায় দিলাম, 2 sin² সূত্র কি 1 - cos2θ, এই যে ডাবল হয়ে যাবে, ওই যে সূত্র। এরপরে a + b² a - b² যোগ করলে 2a² b², 2 দিয়ে গুণ দিলাম, গুণ দেওয়ার পর 2 cos²θ, এটা আবার সূত্র প্রথমটা বসায় দিলাম, 1 + cos2θ ডাবল হয়ে যাবে, যোগ করে ফেললাম, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে? ওকে, এই যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো চলে আসছে, অনেকক্ষণ পরে আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো পাইছি। এগুলো আমাদের শুধু যে রিটেনের জন্য ইম্পর্টেন্ট তা না, এটা আমাদের ওই যে সিকিউতে আসলে 2 কতে আসে, আবার এমসিকিউতে আসে, ভর্তি পরীক্ষায় আসে। ঠিক আছে, সিকিউ এমসিকিউ সব জায়গায় চলে আসে। ওকে দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে ভাইয়া আমার এখানে এক পক্ষ হচ্ছে 2 sin π/16, এটাকে নাকি এটা বানাইতে হবে 2 sin 11 ডিগ্রি 15 মিনিট, 11 ডিগ্রি 15 মিনিট। ভাই এটা বানানোর কিছু নাই, π/16 এটাকে ভেঙে দিলে এটা আসে π/16, পাই মানে কত 180, এখান থেকে এইখান এটা প্রমাণ করার কিছু নাই, এটা প্রমাণ করাটা একদম ফালতু একটা জিনিস। কেন? কারণ π/16 এটা মানে কি, π/16 মানে হচ্ছে পাই মানে কি 180, 180/16। এখন 180 কে 16 দিয়ে ভাগ করো, সবাই ভাগ করো, 180 কে 16 দিয়ে ভাগ করো, আমি শিখাই। 180 কে 16 দিয়ে ভাগ করলে আসে ভাইয়া 11.25, 11.25 ডিগ্রি। এখন এইটা মানে হচ্ছে 11 ডিগ্রি, আর এই যে 0.25 এটাকে আমরা মিনিটে নিয়ে যাব কিভাবে? আমরা জানি এটা হয়ে যাবে তখন 0.25, কারণ 11 কে আলাদা করে ফেলছি, 11 ডিগ্রি হয়ে গেছে 0.25 এর সাথে আমরা তখন আমরা জানি 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 0.25 এর সাথে 60 মিনিট গুণ দিব, তাহলে 0.25 এর সাথে 60 মিনিট, 15 মিনিট চলে আসে, তাহলে এটা হয়ে গেল 11 ডিগ্রি, এটা হয়ে গেল 15 মিনিট। এটাই বলছে, এই যে দেখো এই জায়গাটা আর এই জায়গাটা সেম একই কথা, তো এটা প্রমাণ করার কিছু নাই, খালি পাইয়ে মান 180 বসায় দিয়ে হিসাব করলে হয়ে যায়। ঠিক আছে, সো এটা প্রথমটা থেকে দ্বিতীয়টা, এটা প্রমাণ করার কিছু নাই, এটা সিম্পল জিনিস। ঠিক আছে, এটা বাচ্চাদের জিনিস। আবার বলি, ভাগ করলে যদি পয়েন্ট আসে, ওই পয়েন্টকে তুমি মিনিটে নিয়ে যাবা কিভাবে?
ডিগ্রিকে মিনিটে নেয় কিভাবে 60 মিনিট। ভাইয়া এখন এখানেও যদি পয়েন্ট আসতো তাহলে আবারও এটাকে সেকেন্ডে নিয়ে যেতাম। সেকেন্ড মানে কি 60 দিয়ে গুণ দিলে সেকেন্ড হয়ে যেত। তখন কি ডিগ্রি মিনিট সেকেন্ড এইভাবে পাইতাম। ঠিক আছে? ওকে, সো এটা প্রমাণ করার কিছু নাই। আমরা যেটা প্রমাণ করব মেইনলি এটা হচ্ছে প্রথমটা থেকে 3 নাম্বারটা। এটা হচ্ছে মেইন প্রমাণ। এটা হচ্ছে মেইন প্রমাণ। বুঝছো? প্রথমটা থেকে 3 নাম্বারটা। 0.5 কেন হবে? আহারে 0.5 যে ভাগ করলে 0.5 হয়। এটা ভাগ দিছি। ক্যালকুলেটরে 180 কে 16 দিয়ে ভাগ দাও। আমি কি আকাশ থেকে লিখছি নাকি? ভাগ দিয়া পাইছি বাবা। ঠিক আছে, ভাগ দিয়া পাইছি। ওকে, আসো। লেফট হ্যান্ড সাইড কি আছে? 2 sin π/16। এখন আমাদের প্রমাণের দিকে তাকাও। প্রমাণটা খুবই সহজ। প্রমাণ হচ্ছে রুট ওভার। এখন আমরা যদি একটা রুট ওভার আনি তখন আমরা জানি সব হোল স্কয়ার দিতে হবে, তাই না? যে কোনো জিনিসকে তুমি রুট ওভার বানাইলে ভিতরে স্কয়ার দিতে হয়, তাই তো নাকি? যেমন আমি যদি বলি এ কে যদি তুমি রুট ওভার বানাও তাহলে ভিতরে কি দিবা? এ স্কয়ার, তাই না? এ কে রুট ওভার বানাইলে ভিতরে স্কয়ার দিবা। তো একইভাবে এইটাকে যদি আমি রুট ওভার বানাই এটাকে স্কয়ার দিব। বলো তো 2 কে স্কয়ার করা মানে কত? 2 কে স্কয়ার করা মানে 4। এটাকে আমি তাহলে এভাবে লিখতে পারি না? 2 × 2, মানে দুইটা 2 লিখে ফেললাম, কারণ স্কয়ার মানে তো হচ্ছে ডাবল, মানে দুইবার লিখবো। আর সাইন স্কয়ার দিয়ে দিলাম। কেন ভাইয়া 2 × 2 দিলাম? কেন 2 স্কয়ার দিলাম না? কারণ এইভাবে লিখলে আমরা একটা সূত্র বসাইতে পারতেছি। এই যে এই জায়গায় দেখো সূত্র বসাইতে পারতেছি। কোন সূত্র? 2 sin স্কয়ার থিটা সূত্র। 2 sin স্কয়ার থিটা, বলো সূত্রটা কি? একটু আগে অঙ্কেও করছি। হ্যাঁ, 1 - cos 2 থিটা। এই যে এই সূত্রটা বসাইতে পারতেছি। এজন্য 2 × 2 দিছি। কারণ রুট ওভার করা মানে কি? 2 কে রুট ওভার করা মানে ভিতরে হবে 4। এই 4 না লিখে আমরা লিখছি 2 × 2। ওকে, সো পরের লাইনে আমি তাহলে সূত্রটা বসায় দিলাম। প্রথম 2টা থাকলো, এই দ্বিতীয় 2 থেকে সূত্র বসে গেল। সূত্রটা কি বসলো? 1 - এই যে cos 2 থিটা। cos 2 থিটা মানে এখানে যা আছে তার ডাবল হবে। π/16, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? π/8। π/16 হয়ে গেল π/8। ঠিক আছে? ওকে, এবার 2 দিয়ে গুণ দিয়ে দাও। 2 দিয়ে গুণ দিলে হবে এটা 2 - 2 cos π/8। এখন আবারও কি করতে হবে? প্রমাণ দেখো, মাইনাসের পরে আবার একটা রুট ওভার আনতে হবে। প্রথমে একটা রুট ওভার আনছি, এখন আবার একটা রুট ওভার আনবো। তাহলে আমরা তো একটু আগে শিখছি যে ভাইয়া রুট ওভার আনা তো আমার জন্য খুবই ইজি কাজ। আমি যদি এখন মাইনাসের পরে, এই যে দেখো মাইনাসের পরে রুট ওভার আনি, প্রমাণ দেখো, মাইনাসের পরে যদি আমি রুট ওভার আনি তাহলে আমরা এখানে রুট ওভার আই না, ভিতরে স্কয়ার দিয়ে দিমু, শেষ। আর 2 কে স্কয়ার দিমু না, 2 কে দিমু হচ্ছে 2 × 2, 2 দুগুণে 4। আর cos কে স্কয়ার দিব, cos স্কয়ার π/8। এই যে এভাবে cos স্কয়ার π/8। ওকে, ফারহানা বলতেছে অনেক ঠান্ডা লাগতেছে। এদিকে ফারহানা, তো ভিডিও কিছু তাল ফালাই, তাহলে তো ঠান্ডা কাইটে যাইব গা। ফাজিল কোথাকার। অঙ্ক করতেছি ঠান্ডা লাগতেছে। অঙ্ক করতে করতে মাথা হয়ে যাবো গা গরম, ঠান্ডা লাগবো কে? তাহলে তুমি অঙ্ক ঠিক মতো করতেছো না, তুমি অঙ্কের পরিমাণ বাড়ায় দাও। ঠিক আছে? ওকে, পাই এর মান 180 না বাবা, পাই হচ্ছে রেডিয়ান। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। এই যে দেখো ডিগ্রিতে নিয়ে গেছি, কনভার্সন। ভ্যালু বাই করি নাই তো, রেডিয়ান থেকে ডিগ্রিতে আনছি, কনভার্সন। ওকে, বলো 2 cos স্কয়ার থিটা, এটা সূত্র পারি কিনা? 2 cos স্কয়ার থিটা, হ্যাঁ ভাইয়া, 1 + cos 2 থিটা। এই যে 1 + cos 2 থিটা। তো এই সূত্রটা এখন এখানে বসায় দাও, বসায় দাও। তাহলে আমাদের রুট ওভার থাকলো, 2 থাকলো, মাইনাস থাকলো, 2 থাকলো। এই প্রথম 2টা থাকবে, সেকেন্ড 2 থেকে সূত্র বসবে। 2 cos স্কয়ার থিটা সূত্র কি? 1 + cos 2 থিটা। 2 থিটা মানে এটা ডাবল হবে, π/8। π/8 হয়ে যাবে ডাবল, ডাবল মানে π/4। ডাবল মানে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ দিলে 8 কাটাকাটি গিয়ে 4 হয়ে যাবে। এখন দেখো π/4, এটাকে আমার চেনা চেনা লাগতেছে। π/4 হইল
এখানে 2 দিয়ে গুণ দাও, π/4 হইল 45 ডিগ্রি, আর cos 45 এর মান হচ্ছে 1/√2, 1/√2। এখন এই যে 2 আর এই যে √2 গুণ হবে যখন, তখন কাটাকাটি গিয়ে এখানে √2 হয়ে যাবে, কাটাকাটি গিয়ে এখানে √2 হয়ে যাবে। তখন কি থাকবে, এখানে একটা √2 থাকবে, আবার ভিতরে একটা কাটাকাটি গিয়ে √2 হয়েছে। এটাই প্রমাণ করতে বলছে, দেখো 3টা √2, √2 - √2 প্লাস √2, ঠিক আছে, √2 - √2 প্লাস √2, রাইট হ্যান্ড সাইড। ওকে, সো এই অঙ্কগুলো খুব ইজি। আমি আরেকবার সহজ করে বলি, আরেকবার বলি। তোমার কাজ হবে √ওভার আনা, ভিতরে স্কয়ার দিয়ে সূত্র বসানো, শেষ। √ওভার আনবো, ভিতরে স্কয়ার দিব, সূত্র বসাবো, আবার √ওভার আনবো, ভিতরে স্কয়ার দিব, সূত্র বসাবো, √ওভার আনবো, স্কয়ার দিব, সূত্র বসাবো, শেষ। সহজ জিনিস, খুবই ইম্পর্টেন্ট। √ওভার দিলে 2 হয়ে যাবে 2টা, সাইনের উপরে হবে স্কয়ার, 2 হয়ে যাবে 2টা, সাইনের উপর হবে স্কয়ার √ওভার দিলে। প্রথম 2 থাইকা যাবে, দ্বিতীয় 2 থেকে সূত্র বসাবা, দ্বিতীয় 2 থেকে সূত্র বসাবা। 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 - cos 2 থিটা, ডাবল হয়ে যাবে। এখন দেখো π/16 কে তুমি যদি 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ দাও, তাহলে 2 আর 16 কাটা যাবে না, কাটা গেলে হবে 8, 2 আর 16 কাটা গেলে হবে 8, এজন্যই হয়ে গেছে π/8, এজন্যই হয়ে গেছে π/8। এখন 2 দিয়ে গুণ দিছি, 2 একে 2 -2 cos π/8, এই 2 cos π/8 এ আবার √ওভার নিয়ে আসছি। √ওভার নিয়ে আসা মানে কি, 2 লিখবো 2টা, cos কে লিখবো স্কয়ার, 2 লিখবো 2টা, cos কে লিখবো স্কয়ার। এরপর এই যে 2 cos স্কয়ার থিটা, এখানে আবার সূত্র বসাইছি, 1 + cos 2 থিটা, ডাবল হয়ে গেছে। এই যে π/8, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই, তাহলে দেখো 2 আর 8 কাটা গেলে এখানে 4 থাকে, π/4 থাকে, π/4, এজন্য π/4 হয়ে গেছে। আর π/4 এর মান কত, 1/√2, √2 আর 2 কাটা গেলে এখানে থাকবে √2, এই যে √2 থেকে গেছে। ঠিক আছে, ইজি সিস্টেম, বুঝছো? √ওভার আনবো, স্কয়ার দিয়ে সূত্র বসাবো, √ওভার আনবো, স্কয়ার দিয়ে সূত্র বসাবো, ঠিক আছে। ওকে, তাহলে আসো এটা করি। আমরা যেহেতু এটা বুঝতে পারলাম, তাহলে আমরা এখন দেখি যে কতটুকু বুঝছি, যাচাই করি, নিচেকে যাচাই করি। দেখো বোর্ডের অভাব নাই, বোর্ডের অভাব নাই, অনেকবার আসছে। ওকে, cos লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি বলো, 2 cos π/16। তাহলে আমি কি বলছিলাম, সিস্টেম কি, সিস্টেম হলো √ওভার আনবো, স্কয়ার দিব, সূত্র বসাবো, শেষ। √ওভার আনছি, স্কয়ার দিছি। এখন 2 কে স্কয়ার করা মানে 2 দুগুণে 4, সো 2 × 2 দিয়ে দিলাম, আর cos হয়ে যাবে স্কয়ার, cos হয়ে যাবে স্কয়ার। এখন এইটুকুতে সূত্র বসাবো, এইটুকুতে সূত্র বসাবো, প্রথম 2টা থেকে যাবে, প্রথম 2 থেকে যাবে, দ্বিতীয় টাকায় সূত্র বসাবো। তো সূত্র কি বলো, 2 cos স্কয়ার থিটা, সূত্র, সূত্র লেখো, খাতায় লেখো, 1 + cos 2 থিটা, এই যে ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, 1 + cos 2 থিটা। রাব্বি মনোযোগ দাও, আগে অঙ্ক করো। তাহলে এই যে সূত্র বসায় দাও, 1 + cos 2 থিটা, মানে এটাকে 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ দিলে 2 আর 16 কাটা যাবে, হয়ে যাবে π/8। এখন এই সামনে যে 2 আছে, এই 2 দিয়ে গুণ দাও, তাহলে 2 একে 2, আর এখানে হবে 2 cos π/8। ওকে, এখন সূত্র বসায় দাও, আবার আবার কি করব, √ওভার করব, স্কয়ার আনবো, সূত্র বসাবো, √ওভার করব, স্কয়ার আনবো, সূত্র বসাবো। তাহলে প্রথম √2টা থাকলো, এই দ্বিতীয় যে cos আছে এখানে √ওভার আনো, তাহলে 2 হয়ে গেল 2টা, cos হয়ে যাবে cos স্কয়ার। তাহলে এই জায়গাতে আবার সূত্র বসবে, সেম সূত্র, এই যে 2 cos স্কয়ার থিটা, সেম সূত্র। তাহলে সেম সূত্রটা আবার বসাও, সূত্র হচ্ছে 1 + cos 2 থিটা, 2 থিটা মানে ডাবল, π/8, এটাকে 2 দিয়ে গুণ করলে কাটাকাটি গিয়ে হবে π/4। এখন দেখো π/4 এর মান আমরা জানি, π/4 এর মান আমরা জানি, সেটা হচ্ছে 1/√2। এই √2 আর 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে অ্যান্সার চলে আসবে।
এই বাবা প্রতিটা রুট ওভার শেষ পর্যন্ত যাবে, কেয়ারফুল। এই প্রথম রুট ওভারটা একদম শেষ পর্যন্ত গেছে, দ্বিতীয় রুট ওভারটা শেষ পর্যন্ত গেছে, 3 নাম্বার রুট ওভারটাও শেষ পর্যন্ত যাবে। ঠিক আছে, ফালতু জিনিস। রুট 2 আর 2 কাটা গেলে এখানে হবে রুট 2। ওকে, হামিম নাকি আজকে প্রমাণ করছে যে পড়লে ফেল, ফাজিল কোথাকার। ওসব ইকুয়েশনে ভুল আছে। ওকে, 25-এ 25 পায়া ও 63তম হইছে এক্সামে। কারণ এখানে আরো অনেকে আছে যারা 25-এ 25 পাইছে কিন্তু কম সময়ে অ্যান্সার করছে। সো শিখো অ্যাপে যারা সেম নাম্বার পাবে তখন আমরা সময়টা কাউন্ট করি যে কে সবচেয়ে কম সময় অ্যান্সার করে। যে সবচেয়ে কম সময় অ্যান্সার করে সে হবে ফার্স্ট। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এই সূত্রটা বুঝছো? এখন এটা একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা পরে করে, আগে লং কাট শেষ করি। লং কাট শেষ করি। দেখো 2 cos 7.5 ডিগ্রি, আরেকটা অঙ্ক। আসেন আসেন আসেন, সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক। লেফট হ্যান্ড সাইড আমার আগে করো, আমার আগে করো। 2 cos 7.5 ডিগ্রি, 7.5 কে ভেঙে দাও। 7.5 মানে হচ্ছে 7 দুগুণে 14 একে 15, তাহলে 15/2 ডিগ্রি। 7.5 মানে 15/2, 7.5 মানে 15/2। ওকে, সিয়াম হলো, সিয়াম বলতেছে ওদের নেত্রকোনা কলেজের টিচার বলছে ত্রিকোণমিতিতে নাকি 250টা বেশি সূত্র আছে। হ্যাঁ, 250টা বেশি সূত্র থাকতে পারে যদি তুমি সকল ত্রিকোণমিতি কাউন্ট করো, মানে পৃথিবীতে যত ত্রিকোণমিতি আছে সব যদি কাউন্ট করো তাহলে ঠিক আছে, কিন্তু ইন্টারমিডিয়েটে এত সূত্র নাই। ঠিক আছে, ওকে, আবারও দেখো সেম কাহিনী, রুট ওভার দিয়ে স্কয়ার নিয়ে আসছি। রুট ওভার দিয়ে স্কয়ার নিয়ে আসলে কি হবে, সূত্র যাবে। সূত্র কি, 1 প্লাস cos 2 থিটা, মানে এটা ডাবল হবে, 15/2, ডাবল হইলে হবে শুধু 15। এবার 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ দিলে 2 একে 2, 2 cos 15। ঠিক আছে, এখন আবারও সেম কাজ, আবারও সেম কাজ, এখানে রুট ওভার দিয়ে হোল স্কয়ার নিয়ে আসবো। ওকে, কাশফিয়া করে ফেলছে, মাশাআল্লাহ। নুসাইবা বলছে কোয়ার্টার ফাইনাল এক্সাম কবে? কোয়ার্টার ফাইনাল এক্সাম হবে এই মাসের শেষে। কোয়ার্টার যখন শেষ হবে তখন কোয়ার্টার ফাইনাল এক্সাম হবে। কোয়ার্টার ফাইনাল এক্সাম মানে হচ্ছে এই কোয়ার্টারে যা যা পড়ানো হয়েছে তার উপর এক্সাম। ঠিক আছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে পুরস্কার আছে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, ডিসেম্বরে হয়তো বা 25 তারিখ থেকে পরীক্ষাটা আমরা নেওয়া শুরু করব। মানে এই 3 মাস যা যা পড়াইছি তারপর তার উপরে 3 মাস শেষে একটা এক্সাম হবে, সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল এক্সাম। ঠিক আছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে পুরস্কার আছে কিন্তু। ঠিক আছে, সবাই সিরিয়াসলি পড়ো। ঠিক আছে, ওকে, আবারও এখানে রুট ওভার দিয়ে স্কয়ার নিয়ে আসছি। এখন স্কয়ার নিয়ে আসে এই যে 2 cos স্কয়ার 15, এখানে সূত্রটা বসায় দাও। 2 cos স্কয়ার 15, 2 cos স্কয়ার 15 সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, মানে ডাবল হয়ে যাবে, 15 দুগুণে 30 হয়ে যাবে। ওকে, 15 দুগুণে যদি 30 হয়ে যায় তাহলে এই cos 30 এর মান বসায় দাও, 2 একে 2, cos 30 হচ্ছে √3/2, তাহলে এই 2 2 চলে যায়, চলে আসতেছে আমাদের অ্যান্সার, শুধু √3 থেকে যায়। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তিনা পারছে, আলিফ পারছে, সুমাইয়া পারছে, সাদি পারছে, মাশাআল্লাহ। পরীক্ষাটা অ্যাপে লিখিত কেমনে দিব? না, অ্যাপে লিখিত হবে না, শুধু এমসিকিউ, একদম ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড এমসিকিউ মডেল টেস্ট। কোয়ার্টার ফাইনালটা হবে এমসিকিউ। ওকে, ও আমার আগে করছে, মাশাআল্লাহ, আমার আগে করো। ঠিক আছে, পারছি তো নাকি? সেম সূত্র, কি নিয়মটা কি, রুট ওভার আইনা স্কয়ার দিব, সূত্র বসাবো, রুট ওভার আইনা স্কয়ার দিব, সূত্র বসাবো, হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এখন আসো শর্টকাট ফর এমসিকিউ। এটা যখন এমসিকিউ তে আসবে তখন আমরা সেই শর্টকাটটা অ্যাপ্লাই করব। যখন এমসিকিউ তে আসবে, সিকিউ তে মানে লিখিততে আসলে এই শর্টকাটে করা যাবে না। ঠিক আছে, ওকে, দুইটা জিনিস মাস্ট, দুইটা জিনিস মাস্ট থাকতে হবে এই শর্টকাটের জন্য। প্রথমে 2 থাকতে হবে, উপরে পাই থাকতে হবে, এই দুইটা জিনিস মাস্ট থাকতে হবে। এই দুইটা জিনিস
অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? তাহলেই তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। তার মানে প্রথমে 2 থাকবে, উপরে পাই থাকবে, 2 থাকবে, পাই থাকবে। শর্টকাটটা কি? শর্টকাট হইল তুমি দেখবা যে নিচে যে সংখ্যাটা আছে সেটা 2 এ কত পাওয়ার হয়, সেই সংখ্যাটাকে 2 এ পাওয়ার কত বানানো যায়, মানে 2 এ গুণিতক, লাস্ট ক্লাসে বলছিলাম 2 এ গুণিতক কত বানানো যায়। যেমন আমি যদি আমাদের আগের অঙ্কগুলো একটু দেখি, যেমন এখানে দেখো, এখানে কত ছিল, পাই বাই 16। দেখো সামনে 2 ছিল, উপরে পাই ছিল, ঠিক আছে, সামনে 2 উপরে পাই, ঠিক আছে, নিচে কত ছিল দেখো তো 16। এখন বলো 16 কে আমরা 2 এ গুণিতক কত বানাইতে পারি, 2 এ পাওয়ার কত দিলে 16 হয়, 2 এ পাওয়ার কত দিলে 16 হয়, আমরা জানি যে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হলো 16, 2 টু দি পাওয়ার 4 দিলে 16 হয়, 2 টু দি পাওয়ার 4। এইভাবে তুমি নিচের সংখ্যাটাকে 2 এ গুণিতক বানায় ফেলবা, নিচের সংখ্যাটাকে 2 এ গুণিতক বানায় ফেলবা। তাহলে 2 এ গুণিতক কত আসছিল, 4। এবার মনোযোগ দিয়ে শুনো, 2 এ পাওয়ার যত আসবে ভিতরে √2, এই যে দেখো √2, √2 একটা কম আসবে। তার মানে 2 এর পাওয়ার যদি 4 হয়, ভিতরে √2 আসবে 3টা, একটা কম আসবে। আসলেই দেখো তাই হয়েছিল। দেখো 16 মানে কি, 2 টু দি পাওয়ার 4, 4 থেকে 1 কমাইলে 3, এখানে দেখো √2 3টা, 3টা √2 আসছে, 3টা √2 আসছে, মানে √2 একটা কম হবে। এখানে দেখো, এখানেও দেখো কত ছিল, 16, 16 মানে কি, 16 মানে 2 টু দি পাওয়ার 4, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 4 থেকে 1 কমাইলে 3। খেয়াল করো এখানে দেখো √2, √2, √2, কয়টা √2 আসছে, 3টা, মানে √2 একটা কম হবে, √2 একটা কম হবে। এই হলো শর্টকাট, 2 এর পাওয়ার যা হবে √2 একটা কম হবে। আর মনে রাখো কজ হইলে সবাই পজিটিভ, কজ হইলে সবাই পজিটিভ, সাইন হইলে প্রথমটা নেগেটিভ বাকি সব পজিটিভ, সাইন হইলে প্রথমটা নেগেটিভ বাকি সব পজিটিভ, কজ হইলে সবাই নেগেটিভ পজিটিভ, আর সাইন হইলে প্রথমটা নেগেটিভ বাকি সব পজিটিভ, ঠিক আছে, সাইন হইলে প্রথমটা নেগেটিভ বাকি সব পজিটিভ, এই দেখো সব পজিটিভ, সবাই পজিটিভ হবে, আর কজ হইলে সবাই পজিটিভ। আসলে দেখো তাই হইছে, এই যে যখন সাইন হইছে খেয়াল করো প্রথমটা নেগেটিভ বাকিগুলো পজিটিভ, এই যে প্রথমটা নেগেটিভ বাকিগুলো পজিটিভ, কিন্তু যখন কজ হইছে দেখো সবাই পজিটিভ, কজ হইলে সবাই পজিটিভ, আর সাইন হইলে প্রথমটা নেগেটিভ বাকিগুলো পজিটিভ। ওকে, এখন যদি এমন হয় যে ভাইয়া নিচে 2 টু দি পাওয়ার n বানাইলাম কিন্তু তার সাথে একটা সংখ্যা মানে 3 চলে আসছে, এই যে 2 টু দি পাওয়ার n এর সাথে একটা 3 চলে আসছে, শুধুমাত্র 3 এই ক্ষেত্রে আছে, 5 হইলে হবে না, 7 হইলেও হবে না, তখন বড় নিয়মে করতে হবে। শুধুমাত্র যদি 3 হয় তাহলে শর্টকাট আছে, তাহলে সবই সেম, 2 থাকতে হবে, পাই থাকতে হবে, 2 থাকতে হবে, পাই থাকতে হবে, নিচেরটাকে 2 এর পাওয়ার বানাবো, নিচেরটাকে 2 এর পাওয়ার বানাবো, 2 এর পাওয়ার যত হবে তার থেকে একটা কম লিখে ফেলবো, 2 এর পাওয়ার যত হবে তার থেকে একটা কম লিখে ফেলবো, কজ হইলে পজিটিভ, সাইন হইলে নেগেটিভ, সব সেম, যদি সাথে একটা 3 থাকে 3, তাহলে লাস্টে একটা √3 যোগ করে দিবা, এই হচ্ছে শর্টকাট। যদি 3 থাকে লাস্টে একটা √3 যোগ করে দিবা, না ভাইয়া 5 থাকলে √5 যোগ হবে না, 7 থাকলে √5 যোগ হবে না, অন্য কোনো ক্ষেত্রে হবে না, শুধুমাত্র 3 এর জন্য শর্টকাট আছে, 5, 7, 9 আর কারোর জন্য শর্টকাট নাই, আর কোনো কিছুর জন্য শর্টকাট নাই। ভাইয়া আমি যদি 2 এর পাওয়ার বানাইতে না পারি, শর্টকাট নাই, বড় নিয়মে করতে হবে, যে নিয়মটা শিখাইছি, ঠিক আছে। আর কজ হইলে পজিটিভ, সাইন হইলে খেয়াল করো প্রথমটা নেগেটিভ, ওই একদম লাস্টে যে √3 সেটাও পজিটিভ, সব পজিটিভ, প্রথমটা নেগেটিভ বাকি সব পজিটিভ, বুঝছি। আবার বলি মাস্ট কি, মাস্ট কি বলো, মাস্ট হইল 2 আর পাই থাকা, 2 এবং পাই থাকা, নিচেরটাকে কি করব 2 এর পাওয়ার বানাবো, পাওয়ার যত হবে একটা কম লিখবো, কম লিখবো, পাওয়ার 4 হইলে 3টা লিখবো,
পাওয়ার 5 হইলে 4টা লিখবো, পাওয়ার 10 হইলে 9টা লিখবো, একটা কম লিখবো। কি কম লিখবো? রুট ওভার। আর খেয়াল করো প্রতিটা রুট ওভার কিন্তু শেষ পর্যন্ত যাবে, প্রতিটা রুট ওভার শেষ পর্যন্ত যাবে। ওকে, কজ হইলে সবাই পজিটিভ, সাইন হইলে প্রথমটা নেগেটিভ, বাকি সব পজিটিভ। ঠিক আছে, এখন যদি এক্সট্রা একটা 3 থাকে, এক্সট্রা যদি একটা 3 থাকে, তাহলে লাস্টে একটা রুট 3 যোগ হবে, শেষ। এক্সট্রা 3 থাকলে লাস্টে রুট 3 যোগ হবে, বাকিটা আগের নিয়ম, বাকিটা আগের নিয়ম, লাস্টে একটা রুট 3 যোগ হবে। হ্যাঁ, রুটের ভিতরে রুট 3 যোগ হবে। ওকে, রাফসান বলছে ও ক্লাস করতে করতে চোখ দিয়ে পানি পড়ে। রাফসান, যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার স্ক্রিনটা একটু বড় বানাইতে হবে, মানে তুমি মনে হয় বেশি ছোট স্ক্রিনে ক্লাস করো, ছোট স্ক্রিনে ক্লাস করলে চোখে প্রেসার বাড়বে। আর সেকেন্ড হচ্ছে তুমি একটা ব্লু কার্ট লেন্স ইউজ করো, ব্লু কার্ট লেন্স মানে যেটাতে ওই যে চোখে রিফ্লেকশনটা কম আসে। ঠিক আছে, যে কোনো চোখের চশমার দোকানে গিয়ে বললেই হবে, ওনারা দিয়ে দিবে, অথবা তুমি একজন ডাক্তার দেখাইতে পারো, বেটার। ঠিক আছে, ওকে, আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন এইটা, সাইন পাই বাই 32, এটা শর্টকাটে আমরা অ্যান্সার বাইক করতে চাই। সাইন পাই বাই 32, ফার্স্টে বলো আমার কি কি থাকা বাধ্যতামূলক, শর্টকাট বসানোর জন্য কি কি থাকা বাধ্যতামূলক? হ্যাঁ বলো, কি কি থাকা বাধ্যতামূলক? সামনে 2 থাকা বাধ্যতামূলক, উপরে পাই থাকা বাধ্যতামূলক। কিন্তু আমি যেটা করতে গেছি, এখানে কি সামনে 2 আছে? না ভাইয়া, সামনে 2 নাই। সামনে যদি 2 না থাকে, সামনে যদি 2 না থাকে, তাহলে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে 2 নিয়ে আসব, সামনে একটা 2 নিয়ে আসব, আর উপরে পাই আছে অলরেডি। সামনে যে 2 আনলাম, এই জন্য ব্যালেন্স করার জন্য সামনে আবার হাফ দিতে হবে, 2 আনার জন্য হাফ দিতে হবে। ঠিক আছে, ওকে, সো 2 চলে আসলো, পাই চলে আসলো। এখন পাইয়ের নিচে কত আছে দেখো, 32। 32 কে 2 এর পাওয়ার কত লেখা যায়? 2 এর পাওয়ার 5 লেখা যায়, 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ হামিম ঠিক আছে, মরিয়ম ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5। এখন বলেন, এখন বলেন। হ্যাঁ, এই হাফ থাইকা যাবে, এই হাফ তোমার অ্যান্সারে থাইকা যাবে, ইনটু তুমি এইটার জন্য শর্টকাটে মান বসায় দিবা। 2 সাইন পাই এটা আছে, 2 টু দি পাওয়ার 5 মানে এখানে √2 হবে কয়টা? 5 থাকলে একটা কম হবে, 5 থাকলে একটা কম হবে মানে 4টা। এই যে 5 থাকলে একটা কম হবে, এই যে 4টা। বাবা সবগুলো রুট ওভার শেষ পর্যন্ত যাবে, এই যে 4টা রুট ওভার লিখে ফেলবা। এখন বলো সাইন, সাইন মানে কি? সাইন মানে হলো প্রথমটা নেগেটিভ, বাকি সব পজিটিভ। অ্যান্সার, প্রথমটা নেগেটিভ, বাকি সব পজিটিভ, শেষ। হ্যাঁ বাবা, তোমার SMS যায়, তুমি এত ইমোজি দিচ্ছ কেন? পিঠে উপর তাল তাল ফালে ইমোজি ভাঙ্গা দিব একদম, দুষ্ট কোথাকার। এবার আসো এইটা, 2 cos 7.5 ডিগ্রি। এখন আমরা জানি 2 আছে, ঠিক আছে, কিন্তু পাই তো নাই, আমার তো পাই লাগবে, 2 লাগবে, পাই লাগবে, কিন্তু পাই নাই, আছে 7.5। ওকে, 7.5 কে কি লেখা যায়? 7.5 কে লেখা যায় 15/2। 7.5 কে লেখা যায় 15/2। ওকে, এটাকে পাই বানানোর জন্য আমি কি করলাম? উপরে পাই নিয়ে আসলাম, নিচে 180 নিয়ে আসলাম, কারণ পাই মানে হচ্ছে পাই ইকুইভ্যালেন্ট হচ্ছে 180, পাই ইকুইভ্যালেন্ট হচ্ছে 180। সো পাই আর 180 আনলে কোনো সমস্যা নাই, ব্যালেন্স থাকবে। ঠিক আছে, ওকে, এখন দেখো 15 আর হচ্ছে 180 কাটাকাটি করলে কত হয়? 15 10 12 বাদ যায়, তাহলে 15 180 মধ্যে 12 বাদ যায়। তো মনে রাখো, যদি পাই না থাকে তুমি পাই বাই 180 নিয়ে আসবা, হয়ে যাবে। তাহলে পাই বাই 180 নিয়ে আসবা। সো পাই বাই 180 নিয়ে আসলে আমার এখানে কি থাকতেছে? এখন দেখো উপরে ঠিকই পাই চলে আসছে, আর নিচে দেখো 12 দুগুণে 24 চলে আসছে। এখন 12 দুগুণে 24, বাবা 24 কে কি লেখা যায় ভাইয়া? 24 কে লেখা যায় হচ্ছে 3 8 24, 3 এবং 8। ভাইয়া 8 কে কি লেখা যায়? 8 কে লেখা যায় হচ্ছে 2 কিউব, 8 কে লেখা যায় 2 কিউব, তাই না? তাহলে এখন দেখো 2 আছে, পাই আছে, আর এখানে আছে 2 কিউব। আগে 2 কিউবের কাজ করো, 3 এর কাজ পরে। 2 কিউব মানে 2 এর মাথায় হচ্ছে 3, 2 এর পাওয়ার 3,
2 পাওয়ার 3 হইলে 2 বসবে 2টা, একটা কম বসবে। আর কজ হইলে সবাই পজিটিভ। আর এখানে যেহেতু একটা 3 আছে, তাহলে লাস্টে একটা কি হবে? √3 হবে। শেষ। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। লাস্টে একটা √3 বসে যাবে। শেষ। ঠিক আছে, যেহেতু একটা 3 আছে, শুধুমাত্র 3 এর জন্য কাজ করবে। 3 স্কয়ার হইলেও হবে না, 3 কিউব হইলেও হবে না, শুধু 3 থাকতে হবে, সিঙ্গেল 3 থাকতে হবে। 5 থাকলেও হবে না, 7 থাকলেও হবে না। ঠিক আছে, তখন বড় নিয়মে করতে হবে, বড় নিয়মে করতে হবে। যারা অনেক বড় বড় মেসেজ দাও, আমি তাদের মেসেজ পড়ি না। ঠিক আছে, যে একজন, অনেকে তোমরা অনেক বড় বড় মেসেজ লিখতেছো। বাবা, তুমি একবার কমেন্ট করলে আমি দেখতে পাই। ঠিক আছে, তোমরা বোকার মতো আচরণ করো না। ঠিক আছে, তোমরা বড় হইছো। এগুলা ধরো আমরা যখন ক্লাস 5-এ বাচ্চাদের অনলাইনে ক্লাস করাই, ওরা এগুলা করে। ঠিক আছে, ওরা এগুলা করে, এক মেসেজ বারবার দিতে থাকে। কারণ ওরা টেকনোলজি বুঝে না, ওরা মূর্খের মতো আচরণ করে। তো তোমরা এরকম মূর্খের মতো আচরণ করো না। এই যে রাব্বি হাসির চিহ্ন দিছে, রাব্বি একবার দিছো, আমি দেখে ফেলছি। ঠিক আছে, একবার লেখছো, আমি দেখে ফেলছি। রিপ্লাই দেন না, কারণ আমার এটা রিপ্লাই দেওয়ার ক্লাস না, তাই না? আমি যদি রিপ্লাই দিতে যাই, এই যে আমার এখন 500 জন ক্লাস করতেছে, আমি 500টা রিপ্লাই দিতে গেলে চিন্তা করো, সবার যদি 1 মিনিট করে রিপ্লাই দিই, আমার কত মিনিট লাগবে? 500 মিনিট। আমি যদি 30 সেকেন্ড করে রিপ্লাই দিই, মানে হাফ মিনিট, তাহলে আমার লাগবে 250 মিনিট। আমি যদি 15 সেকেন্ড করে রিপ্লাই দিই, আমার লাগবে 125 মিনিট। 125 মিনিট মানে বুঝো 2 ঘন্টা। 2 ঘন্টা খালি রিপ্লাই দিতেই চলে যাবে, তাও যদি প্রত্যেককে আমি 15 সেকেন্ড করে রিপ্লাই দিই। ঠিক আছে, সো এত বড় বড় কমেন্ট যারা লিখতেছো, ওদের আগেই বাদ, তোমাদের নামই উচ্চারণ করবো না, আগেই বাদ। যারা একবার কমেন্ট করে, ওদের নাম আমি বলি। ঠিক আছে, বুঝছি। এই যে পোল, পোল রেডি হও। কোনটা অ্যান্সার? লঞ্চ করে দিলাম। 1 2 3, দাগায় ফেলো, পোল দাগায় ফেলো। দাগায় ফেলো, দাগায় ফেলো, পোলটা দাগায় ফেলো। পারছি, পোল পারছি। হ্যাঁ, শেষ করো, পোলটা শেষ করো। বাহ, অনেকেই পারছি, মাশাআল্লাহ। দেখি লিডার বোর্ডটা একটু দেখি। ওকে, তৌহিদ তাহমিদ ফার্স্ট, নিশাত তাবাসসুম হচ্ছে সেকেন্ড, রাফসান হচ্ছে থার্ড, রেটিনা সরকার ফোর্থ, আসমিত দে অর্পণ হচ্ছে ফিফথ, অর্পণ চক্রবর্তী সিক্সথ, মরিয়ম আক্তার রিদি হচ্ছে সেভেন্থ, তাহসান ইমন হচ্ছে এইট, মাহিমা আক্তার মাহি হচ্ছে নাইন, আব্দুল্লাহিল কাফি হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস, অসাধারণ।
ও বলছে 14 পর্যন্ত পড়েন না, 14 পর্যন্ত পড়বো না, পড়বো না। এখানে সামনে কি ছিল না বলো তো, এখানে কি ছিল না বাবা? হ্যাঁ বাবা, এখানে 2 ছিল না। 2 না থাকলে আমরা হাফ দিয়ে একটা 2 নিয়ে আসবো, বাকি সব তো এখানে ছিলই। উপরে পাই ছিল, আবার নিচে দেখো 2 এর পাওয়ার 5ও দিয়ে দিছে, কি মজা। তাহলে আমার এখানে অ্যান্সার হবে হাফ। আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি বলতো, 4টা 2 থাকবে, 4টা 2, 1 2 3 4। আর দেখো যেহেতু সাইন, তার মানে প্রথমটা নেগেটিভ, পরেরগুলা পজিটিভ। কার সাথে মিলে বলো তো? সি এর সাথে মিলে। পারফেক্ট, ঠিক আছে, 4টা √2 হবে। ওকে, নেক্সট। সিলেট বোর্ড 2022 সালের প্রশ্ন, খুবই রিসেন্ট একটা প্রশ্ন। sec x tan x প্রমাণ করতে হবে tan π/4 প্লাস x বাই 2। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করো। sec x tan x, sec x কে ভেঙে দাও 1/cos x, tan x কে ভেঙে দাও sin x বাই cos x। ওকে, তাহলে আমার লসাগু করো। নিচে আসতেছে cos x, উপরে আসতেছে 1 প্লাস sin x, ঠিক আছে। সূত্র বসায় দাও। দেখো এখানে আছে x, কিন্তু প্রমাণটা খেয়াল কর, প্রমাণে কি করতে হবে? x/2। x/2 মানে ওই যে অর্ধেক করার যে সূত্র, সেগুলো বসাবো। তার মানে দেখো sin x, এটা আমি আগেই শিখছি। sin x মানে sin 2 থিটার সূত্র। sin x মানে হচ্ছে sin 2 থিটার সূত্র। আর sin 2 থিটার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। এটা হচ্ছে আমাদের sin x এর সূত্র। তাহলে 2 sin অর্ধেক হয়ে যাবে x/2, cos অর্ধেক হয়ে যাবে x/2। sin হয়ে যাবে অর্ধেক, cos হয়ে যাবে অর্ধেক। এরপর দেখো cos x কে কি লেখা যায়? cos x কে লেখা যায় হচ্ছে, আচ্ছা এখানে 1 কেও ভেঙে দিতে হবে। এই 1 কে রাইখা লাভ নাই, এটা আগের দিন একবার শিখেছিলাম। এই 1 কেও ভেঙে দিতে হবে, 1 কে ভেঙে দিলে খুব ইজিলি এটা মিলে যাবে। তো 1 কে ভেঙে আমরা কি লিখতে পারি বলো তো? 1 কে ভেঙে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2। কারণ আমরা বলছিলাম cos স্কয়ার sin স্কয়ার যোগ করলে হচ্ছে 1, আর cos স্কয়ার sin স্কয়ার বিয়োগ হইলে cos 2 থিটা, বিয়োগ হইলে হচ্ছে cos 2 থিটা। তাহলে নিচে সেই cos 2 থিটা সূত্র বসায় দিলাম। তাহলে উপরে দেখো 3 জায়গায় সূত্র বসছে। 1 এর জায়গায় বসছে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। sin x এর জায়গায় বসছে 2 sin x/2 cos x/2। আর cos x এর জায়গায় বসছে হচ্ছে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। তাহলে এই নিচে যেটা সূত্র বসাইছি সেটা হচ্ছে cos 2 থিটা সূত্র। আর cos 2 থিটা সূত্র আমরা জানি যে ভাইয়া cos 2 থিটা সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ তানজিলে, স্ট্রেস ফিল করার কিছু নাই, মনোযোগ দিয়ে অঙ্ক করো, ঠান্ডা মাথায় অঙ্ক করো, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, আস্তে, এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আবার বলি কি কি করলাম। এই যে 1, এই 1 এর জায়গায় এই ভ্যালুটা বসাইছি, 1 এর জায়গায় বসাইছি এই ভ্যালু। 1 মানে কি? cos স্কয়ার যোগ sin স্কয়ার। cos স্কয়ার x/2 sin স্কয়ার x/2, মানে ভিতরে তুমি যাই দাও, x/2 দাও যাই দাও, এই যোগ করলে 1 হয়ে যাবে। আর cos 2 থিটা মানে হচ্ছে নিচেরটা, এই যে দেখো বিয়োগ,
ওই যে বিয়োগ হবে অর্ধেক হয়ে যাবে, এক্স থাকলে x/2 হয়ে যাবে। আর সাইন 2θ সূত্রে বসালাম এখানে, সাইন 2θ অর্ধেক হয়ে যাবে। এখন দেখো উপরেরটা একটা সূত্র যায়, a স্কয়ার b স্কয়ার 2ab, a স্কয়ার b স্কয়ার 2ab, উপরেরটা একটা সূত্র যায় a স্কয়ার b স্কয়ার 2ab। তাহলে উপরের সূত্র কি বলো, a প্লাস b হোল স্কয়ার। উপরের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। নিচেরটা দেখো, নিচেরটা একটা সূত্র যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, নিচেরটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। সূত্র কি তাহলে? সূত্র হচ্ছে একবার হবে যোগফল a প্লাস b, আরেকবার হবে বিয়োগফল a মাইনাস b। এই যে একবার যোগফল একবার বিয়োগফল, বুঝতে পারছি? উপরটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার 2ab আর নিচেরটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন দেখো এই নিচে যোগ আর উপরে যোগ কাটাকাটি যায়, উপরে ছিল স্কয়ার, কাটাকাটি গিয়ে একটা হয়ে যাবে, এইটা এটা কাটা গেলে এখানে জাস্ট একটা থাকবে, cos x/2 আর sin x/2 একটা হয়ে যাবে তখন, তাই না? তাহলে উপরে হয়ে গেল cos x/2 sin x/2 আর নিচে ওই মাইনাসটা থেকে গেল cos x/2 মাইনাস sin x/2। ওকে ভাই, আমার তো tan বানাইতে হবে, আমার তো sin cos লাগবে না। তাহলে আমরা যেটা করব, উপরে নিচে সবাইকে cos দিয়ে ভাগ করব, সবাইকে আমরা cos x/2 দ্বারা ভাগ করে, সবাইকে cos দিয়ে ভাগ করে ফেলবো, সবাইকে cos দিয়ে ভাগ করে ফেলবো। এখন বলো cos কে cos দিয়ে ভাগ করলে কত আসে? cos কে cos দিয়ে ভাগ করলে আসবে 1, sin কে cos দিয়ে ভাগ করলে আসবে tan, হ্যাঁ x/2 থেকে যাবে। cos কে cos দিয়ে ভাগ করলে 1 আর sin কে cos দিয়ে ভাগ করলে tan। ওকে, এখন আমরা করব চালাকি, একটা ব্যাপক চালাকি করব। চালাকিটা হলো আমরা এই প্রথম 1 এর জায়গায় বসায় দিব tan π/4, কারণ আমরা জানি tan π/4 মানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা এই প্রথম 1 এর জায়গায় tan π/4 বসায় দিলাম, এখানে tan x/2 থাকলো, কিন্তু নিচে 1 এর জায়গায় tan π/4 বসাবো না, এই যে চালাকি, নিচে 1 এর জায়গায় tan π/4 বসাবো না। তাহলে ভাই কোথায় বসাবো? আমরা জানি পৃথিবীতে কোনো কিছু না থাকা মানে সহগ হিসেবে 1 থাকা, কোনো কিছু না থাকা মানে সহগ হিসেবে 1 থাকা। তাহলে এই যে দেখো tan x/2, ওটার সামনে কিছু ছিল না, কিছু না থাকা মানে ওর সহগ হিসেবে কত আছে? 1 আছে। এই 1 এর জায়গায় আমরা tan π/4 বসাবো। তার মানে এই অঙ্কটা খুবই স্পেশাল, কারণ এই অঙ্কে আমাদের এই চালাকিটা আমরা নতুন শিখলাম, এবং এই চালাকিটা আজকে যে শিখলা এইটা তোমার ডিফারেন্সিয়েশনে কাজে লাগবে, ইন্টিগ্রেশনে কাজে লাগবে, তারপর তোমার স্থিতিবিদ্যায় কাজে লাগবে, বহুত জায়গায় কাজে লাগবে এই চালাকিটা। ঠিক আছে, কি করতে হয়? যদি এই ফরম্যাট চলে আসে যে 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা, তখন এই উপরে 1 এর জায়গায় এই tan π/4 বসায় দিবা, আর নিচে 1 এর জায়গায় কিন্তু বসাবো না, এই সহগের জায়গায় তখন মানটা বসাবো। নিচে 1 এর জায়গায় π/4 বসাবো না, আমরা এই সহগের জায়গায় হচ্ছে tan π/4 বসাবো, কারণ আমরা জানি পৃথিবীতে কোনো কিছু, যে কোনো কিছু সহগ আসলে কত? 1, যে কোনো কিছু সহগ আসলে 1, ঠিক আছে। ওকে, তাহলে এইবার দেখো এটা একটা tan এর সূত্র যায় কিনা, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে সূত্র কি বলো? সূত্র হচ্ছে tan a প্লাস b, তার মানে π/4 প্লাস x/2, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। শেষ, ঠিক আছে। সো দুইটা চালাকি, একটা হচ্ছে এখানে আমরা 1 এর জায়গায় sin স্কয়ার cos স্কয়ার নিয়ে আসবো, 1 এর জায়গায় sin স্কয়ার cos স্কয়ার নিয়ে আসবো। আর সেকেন্ড চালাকি হচ্ছে এখানে 1 এর জায়গায় tan π/4 নিয়ে আসবো, কিন্তু নিচে 1 এর জায়গায় বসাবো না, সহগের জায়গায় বসাবো, সহগের জায়গায় বসাবো। ওকে, আগেও দেখাইছি না, দেখছো? তোমাদের কত অ্যাডভান্স রাখি আমি।
পারবা তো নাকি? নেক্সট এইটা ঢাকা বোর্ডে একটা প্রশ্ন, পাওয়ার 4 আছে, এইটা সমান, ওই যে দেখো উপরে একটা লাইন, উপরে একটা লাইন, এই লাইন, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এইটা সমান প্রমাণ করতে হবে, এটা সমান প্রমাণ করবা হচ্ছে 3/2, উপরেরটা সমান প্রমাণ করবা 3/2, আবার নিচে এটা কিন্তু আলাদা, এইটা সমান প্রমাণ করবা 3/2, দুইটা আলাদা প্রমাণ করতে হবে যে দুইটা 3/2 এর সমান, তখন আমরা বলে দিব উপরেরটা নিচেরটা পরস্পর সমান, উপরেরটা নিচেরটা পরস্পর সমান। হুমায়ুন সুলতানা, সবার কমেন্ট দেখি আমি, ঠিক আছে, সবার কমেন্ট দেখি। ওকে, সো এটা তোমরা নিজের চেষ্টা করবা। আবার বলতেছি, এটা চেষ্টা করব কিভাবে, আমরা কিন্তু এটা থেকে এটা প্রমাণ করার চেষ্টা করব না যে কস থেকে সাইন বানায় ফেলবো না, আমরা কস কজ এই উপরে পুরা কজের ভ্যালু বাই করব 3/2, নিচে পুরা সাইন এই রাশিটার ভ্যালু বাই করব 3/2, তো দুইটাই যেহেতু 3/2 এর সমান, তার মানে দুইটা পরস্পর সমান হবে, ঠিক আছে। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি দেখবো যে কয়জন নিজে নিজে চেষ্টা করে এই অঙ্কটা মিলাইতে পারছো, ঠিক আছে। ওকে, ঢাকা বোর্ডের প্রশ্ন। হাফসা বলছে আমার টায়ার্ড লাগে কিনা, না টায়ার্ড লাগবে কেন, এটা তো সহজ অঙ্ক এগুলো। ওকে, নেক্সট এইটা, আসো আমরা এটা করি। সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022 সালে প্রশ্ন। করো তো এটা, দেখি চেষ্টা করো, দেখি পারো কিনা। ও বলছে পারি না, এ কি আগেই বলছে পারি না, এটা কি ধরনের কথা, আগেই হার মেনে গেলে কিভাবে হবে, যে ভাই পারি না, কি সহজ স্বীকারোক্তি। চেষ্টা তো করতে হবে নাকি। চেষ্টা করো বাবা।
উর্মি বলছে সবার কমেন্ট পড়েন, আমারটাই পড়েন না। এই তো, কেন পড়বো না? করো করো, চেষ্টা করো। আহারে, তোমরা চেষ্টা না করলে কেমনে শিখবা বলো? করো করো, চেষ্টা করো। এই জিনিসটাকে তুমি যদি একটু সাজায় লেখো তাহলে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারতা। যেমন এইটাকে যদি আমি সাজায় লিখি এইভাবে, আমি ট্যান কে নিচে নিয়ে আসলাম, এটাকে উপরে নিয়ে গেলাম, ট্যান থিটা বাই 2, আর এখানে হয়ে গেল ট্যান ফাই বাই 2, আর এখানে উপরে নিয়ে গেলে হবে রুট ওভার এ প্লাস বি, রুট ওভার এ মাইনাস বি। এখন তুমি যদি এটাতে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এটা হবে ট্যান স্কোয়ার ট্যান স্কোয়ার, আর এই পাশ থেকে কিন্তু রুট ওভারটা চলে যাবে। রুট ওভারটা চলে গেলে হয়ে যাবে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। এখন দেখো এই ফরম্যাটটা দেখে আমি কিন্তু বুঝে গেছি কি করতে হবে। আমি কিন্তু বুঝে গেছি কি করতে হবে এই ফরম্যাটটা দেখে। বলো তো, এই ফরম্যাটটা দেখে বলো তো কি করতে হবে। যোজন বিয়োজন। তার মানে এ আর বি কে আমি এক পাশে নিব, নিয়ে যোজন বিয়োজন করব, শেষ। দেখছো, এ আর বি কে এক পাশে নিব, যোজন বিয়োজন করব, তারপর রুট ওভার করব, তারপর সাইড চেঞ্জ করব, প্রমাণ চলে আসবে। তো আমি বুঝে গেলাম যে এই অঙ্কটা কিভাবে করতে হবে। ওকে, আসো, বিসমিল্লাহ। সো যেটা দেওয়া আছে এখান থেকে আমরা ফার্স্টে এ আর বি কে আলাদা আলাদা করব, আলাদা আলাদা করব মানে এক পাশে নিয়ে আসব। তো দেওয়া আছে থেকে আমাদের কাজ শুরু হবে। দেওয়া আছে cos থিটা ইকুয়ালস টু এ cos ফাই মাইনাস বি, এখানে হবে এ মাইনাস বি cos ফাই। ঠিক আছে, ওকে। আমরা এখন এই জায়গায় ওই হিসাব নিকাশ করার আগে আমরা এই cos থিটা cos ফাই এ, আচ্ছা এই অঙ্কটা করা করা লাগতেছে, আমার মনে চেনা চেনা লাগতেছে।
এই cos 2 থিটার সূত্র বসায় দাও, এখানে cos 2 থিটার সূত্র বসায় দাও। cos 2 থিটার সূত্র কি আসবে? cos 2 থিটার সূত্র আসবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। আর এখানেও দেখো cos ফাই এর জায়গায় মানটা বসায় দাও। cos ফাই এর জায়গায় আমরা লিখতে পারবো 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 2 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2 মাইনাস বি। আর এখানে হবে a মাইনাস, একইভাবে নিচেও সূত্র বসবে, সেটা হবে 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 2 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2। বুঝতে পারছি? ওকে, সূত্র 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 কোন সূত্র বসাইলাম বাবা? এখানে আমরা বসাইছি হচ্ছে এই যে cos 2 থিটার সূত্র। cos 2 থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে এই সূত্রটা বসাইছি আমরা, ঠিক আছে? আমরা এই সূত্রটা বসাইছি, ঠিক আছে? ওই যে অর্ধেক হয়ে গেছে, এই জন্য অর্ধেক হয়ে গেছে। ওকে, এখন এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এই জায়গাটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমরা এই পাশটা যা আছে তাই থাকুক, এই পাশটা যা আছে সেটা থাকুক, থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। আর এখানে যদি সিম্পলিফাই করি, আমি কিন্তু সিম্পলিফাই একটা নিয়ম বলছিলাম যে তোমার যে হর থাকে এই হর দিয়ে সবাইকে গুণ দাও। এখানে হর হলো কে 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2, এই 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2 দিয়ে তুমি সবাইকে গুণ দাও, তাহলে এটা হবে tan স্কয়ার ফাই বাই 2, এখানে হবে b এর সাথে হবে 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2 গুণ দিচ্ছি, আবার a এর সাথে হবে 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2, আর এখানে b এর সাথে হবে দুই জায়গায় মাইনাস, হ্যাঁ b এর সাথে হবে 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 2। ওকে, এখন যদি আমরা একটু হিসাব করে ফেলি, যোগ বিয়োগ করি সোজা বাংলায়, তাহলে আমার এই পাশে যা আছে সেটা থাকলো, সেটা হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, এটা থাকলো। আর এই পাশে কি আসে দেখো তো, এই পাশে কি আসে? হ্যাঁ, আমি এটাকে সিম্পলিফাই করছি, তাহলে আমার এখান থেকে এ এ আর বি, তাহলে আমরা এখান থেকে এ মাইনাস বি লিখতে পারি। এই যে এ আর বি, ওয়ান গুলাকে একসাথে নিয়ে যাও, এখানে 1 এর গুণ হলে এ, এখানে বি এর সাথে 1 গুণ হলে বি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি। আর এখানে tan ফাই, tan স্কয়ার ফাই, এখানেও tan স্কয়ার ফাই, তাহলে এটার সাথে আছে মাইনাস, তাহলে মাইনাসটা কমন নিলে হবে এ tan স্কয়ার ফাই, আর এখান থেকে মাইনাস কমন নিলে হবে প্লাস বি tan স্কয়ার ফাই বাই 2। ঠিক আছে, কমন নিছি, একবার 1 কমন নিছি আর একবার tan স্কয়ার ফাই কমন নিছি। হিসাব করো, ভেঙ্গে ভেঙ্গে হিসাব করো, তোমরা 2 লাইন ভাঙলে যা পাবা আমি একবারে লাভ দিয়ে করে ফেলছি। এটা আমি গত ক্লাসেও বলছি, এখনো বলতেছি, লাভ দিয়ে অঙ্ক করা শিখতে হবে, কারণ নইলে তোমার ওই যে বোর্ডেও তোমার বেশি জায়গা লেগে যাবে, ভর্তি পরীক্ষাও বেশি জায়গা লেগে যাবে। তো আবার যদি বলি, তুমি একটু চিন্তা করো, ধাপে ধাপে চিন্তা করো, ভাইয়ের সাথে চিন্তা করো, এ এর সাথে 1 গুণ দিলে কত হয়? এ, এই যে এ, এই মাইনাস বি এর সাথে 1 গুণ দিলে কত হয়? মাইনাস বি, এই যে মাইনাস বি। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে? এখন বলো এ এর সাথে এই tan স্কয়ার গুণ দিলে কি হবে? মাইনাস এ tan স্কয়ার, এই যে দেখো মাইনাস এ tan স্কয়ার, মাইনাস এ tan স্কয়ার। এবার দেখো মাইনাস বি আর tan স্কয়ার গুণ দিলে কি হবে? মাইনাস বি tan স্কয়ার। এখানেও দেখো প্লাসের সাথে মাইনাস গুণ দিলে কি হবে? মাইনাস বি tan স্কয়ার। দেখছো, আমি কমন নিয়ে লিখছি, কমন নিয়ে লিখছি, একবারে লিখছি। একইভাবে এখানে দেখো এ এর সাথে 1 গুণ দিলে কি হবে? এ, এখানে মাইনাস বি এর সাথে 1 গুণ দিলে হবে মাইনাস বি। এখানে দেখো tan স্কয়ার ফাই এর সাথে কি আছে? এ, আবার এখানে tan স্কয়ার ফাই এর সাথে মাইনাসে মাইনাসে প্লাস বি। এই যে, ঠিক আছে, কমন নিয়ে লিখছি। এখন যোজন বিয়োজন করে দাও, যোজন বিয়োজন করে দাও, তাহলে উপরেরটার সাথে এই নিচেরটা যোগ করলে ওখানে থাকবে 2,
আর নিচে থাকবে হচ্ছে 2 tan² θ/2। আমি যোজন বিয়োজন করে অ্যান্সারটা লিখতেছি, আবারও এক ধাপ লাফ দিয়ে লিখলাম। মনে রাখো যোজন বিয়োজন করলে, আমি যদি তোমাকে যোজন বিয়োজনের সহজ বাংলাটা বলি বা একটা বেসিক শিখাই দিই, আসো, তোমাদের তো এরকম মাঝে মাঝে বেসিক শিখাইতে হবে, আসো যোজন বিয়োজনে বেসিক শিখাই দিই। ধরো a + b a - b, হ্যাঁ, তুমি যোজন বিয়োজন করতে চাও। যোজন বিয়োজন মানে কি, উপরেরটা প্রথমে লিখবো আর নিচেরটা পরে লিখবো, তাই না? তাহলে মনে রাখো এই যে যোজন বিয়োজন মানে কি, উপরে যোগ হবে নিচে বিয়োগ হবে। তখন দেখো যোজন করলে মানে উপরে হিসাবটা করলে কি থাকে আর নিচে কি থাকে। উপরে থাকে দেখো a আর a যোগ করলে হবে 2a, আর নিচে দেখো b, আর এখানে মাইনাস মাইনাস বি, মাইনাস মাইনাস বি মানে প্লাস বি, তাহলে থাকবে 2b। তার মানে কি থাকে, a/b। ঠিক আছে, তাহলে সোজা বাংলায় মনে রাখো, এই সিস্টেম অনুযায়ী তুমি যদি যোজন বিয়োজন করো অথবা বিয়োজন যোজন করো, তাহলে সিস্টেম অনুযায়ী কি থাকবে, সিস্টেম অনুযায়ী থাকবে হচ্ছে তোমার প্রথমটা উপরে থাকবে, পরেরটা নিচে থাকবে, এই যে a/b। তুমি চাইলে এখান থেকে যোজন বিয়োজন করে ডাইরেক্ট লিখে দিতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছি, যোজন বিয়োজন করে তুমি ডাইরেক্ট লিখে দিতে পারবা। তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের তো উল্টা ছিল, আমাদের উল্টা মানে কি, আমাদের উল্টা, এই যে আমাদেরটা তো বিয়োগ উপরে ছিল যোগ নিচে ছিল, তাহলে বিয়োগ উপরে নিচে যোগ, a - b a + b, দেখি একই আসে কিনা। তাহলে a - b a + b, তুমি যদি এখন এখানে যোজন বিয়োজন করো, তাহলে a - b থাকবে প্রথমে, a + b নিচেরটা থাকবে দ্বিতীয়তে। এখন যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে আমরা দেখতে পাবো এই b আর b চলে যায়, আর নিচ থেকে দেখো a আর a চলে যায়। ঠিক আছে, তখন কি থাকে দেখো তো, উপরে ঠিকই 2a থাকে, নিচে কিন্তু থাকবে হচ্ছে -2b, একটা মাইনাস থাকে। ঠিক আছে, এই 2 কাটা গেলে শেষ পর্যন্ত কি থাকতেছে, a/-b। ঠিক আছে, সো যদি যদি যোজন বিয়োজনে আমাদের এরকম থাকে, মাইনাসটা উপরে থাকে, তাহলে মনে রাখো উপরেরটা মানে প্রথমটা উপরে বসবে, দ্বিতীয়টা নিচে বসবে, এটা শিওর, এটা যোজন বিয়োজনের ক্ষেত্রে নিয়ম। প্রথমটা উপরে বসবে, দ্বিতীয়টা নিচে বসবে। উপরে যোগ থাকলে এখানে যোগ হবে, উপরে বিয়োগ থাকলে এখানে বিয়োগ হবে। ঠিক আছে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, শেষ। ওই জিনিসটাই আমি তোমাকে এখানে ডাইরেক্ট লিখে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, যার কারণ এটা যোজন বিয়োজন করে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এখন তোমরা যদি শিখো, যোজন বিয়োজনটা শিখো, তাহলে আমরা জানি এই প্রথমটা থাকবে উপরে, এই দ্বিতীয়টা tan² থাকবে নিচে, শেষ। আর উপরে মাইনাস হইলে এখানে মাইনাস। ঠিক আছে, ওকে, এখানেও দেখো সেম, প্রথমটা থাকবে উপরে, এই দ্বিতীয়টা থাকবে হচ্ছে নিচে, আর উপরে মাইনাস হইলে এখানে মাইনাস। উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ হয়ে গেল, বাদ হয়ে এটাকে উল্টায় দাও, একদম এই যে এরকম নিয়ে আসো, এই tan² θ/2 নিয়ে আসো, a + b উপরে নিয়ে যাও, মানে উল্টায় দাও সোজা বাংলায়। উল্টায় দিলে আমার এখানে চলে আসবে হচ্ছে tan² θ/2, এখানে চলে আসবে tan² φ/2, আর এখানে চলে আসবে a + b, এখানে চলে আসবে a - b। এখন যদি তুমি এখান থেকে √ওভার করে দাও, √ওভার করে দিলে আমাদের এটা প্রমাণটা চলে আসবে। ওকে, ও না, এটা এরকম করার দরকার নেই তো, এটাকে উল্টা 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 করলে তো হয়, উল্টা করলে আরো ইজি হয়। তার মানে এই যে দেখো tan² θ/2 নিচে নিয়ে আসো a + b, আর tan² φ/2 এর নিচে নিয়ে আসো a - b, তারপর √ওভার করে দাও, তাহলে tan θ/2 এর নিচে হবে √ওভার a + b, যেটা আমাদের প্রমাণ চাইছে, আর tan φ/2 এর নিচে চলে আসবে √ওভার a - b। বুঝছো, একটু মাথা কাটাও, কিছু স্টেপ আমি একবারে জাম দিয়ে করছি। আর যোজন বিয়োজনের ব্যাপারটা বুঝা গেছে। যোজন বিয়োজন যদি আপনি ঠাস করে লিখে ফেলতে চান, মনে রাখেন প্রথমটা লিখবেন উপরে, দ্বিতীয়টা লিখবেন নিচে, উপরে যোগ থাকলে যোগ হবে, উপরে বিয়োগ থাকলে বিয়োগ হবে, দ্যাটস ইট। ঠিক আছে, যোজন বিয়োজন এখন থেকে যোজন বিয়োজন ওই লেখা পেজ নষ্ট করবা না, ঠাস করে অ্যান্সার লিখে দিবা, পাশে ব্র্যাকেটে লিখে দিবা যে যোজন বিয়োজন করে পাইলাম। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিবা যোজন বিয়োজন করে পাইছি। ওকে,
এখানে দেখো এটাও সেম কাহিনী, এটা হলো উল্টাটা। যশোর বোর্ডে আসছিল, এটা হচ্ছে উল্টাটা। এই যে দেখো রুট ওভার থেকে এখন আমাকে ওই যে কজে নিতে হবে, মানে এই ট্যান থেকে ওইখানে কজে নিতে হবে। তো এটা তোমরা একটু চেষ্টা করবা, এটা তোমাদের এসডব্লিউ থাকলো। উল্টাটা একটু আগে যেটা প্রমাণ করছি এটা হচ্ছে তার উল্টাটা। সো তার মানে কি করতে হবে, ফার্স্টে এই যে হোল স্কয়ার করতে হবে, হোল স্কয়ার করে তুমি কোনাকুনি নিবা। এই যে এই কাজটা দেখো, আগের কাজটা। এখন উল্টা, এইখান থেকে এই যে সাইন কজ বানাইতে হবে। তুমি ফার্স্টে হোল স্কয়ার করবা, যোজন বিয়োজন করবা, তারপরে এখান থেকে আমার কজের সূত্র বানায় ফেলবা, কজের সূত্র বানায় ফেলবা। ঠিক আছে, হোল স্কয়ার করবা, সাইন কজে ভাঙবা, যোজন বিয়োজন করবা, কজের সূত্র চলে আসবে। ওকে, এটা একটু বিখ্যাত অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার আসে। কোথায় আসে? তোমাদের কলেজগুলোতে আসে। কলেজ ভাবে যে এটা তোমরা পারবা না, কিন্তু এটা আসলে একদম একদম ফালতু একটা ইজি একটা ম্যাথ। ঠিক আছে, কলেজ ভাবে যে তোমরা নাকি এটা পারবা না। ঠিক আছে, কেন ভাবে আমি জানি না, জানি না। ওকে, সো আমাদের সাইন আলফা সাইন বিটা হলো এ বলে দিছে, কজ আলফা কজ বিটা হলো বি বলে দিছে। সেখান থেকে আমাকে ট্যান আলফা মাইনাস বিটা বাই 2, আলফা মাইনাস বিটা বাই 2 এটা বের করতে বলছে। এবং এখানে বলছে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই ভ্যালুটা প্রমাণ করতে হবে। ঠিক আছে বাবা, প্রমাণ থেকে বোঝা যাচ্ছে এ স্কয়ার যোগ বি স্কয়ার, তার মানে এই প্রথমটা দ্বিতীয়টা স্কয়ার করে যোগ করতে হবে, স্কয়ার করে যোগ করতে হবে। আর 5-10 মিনিট ক্লাস হবে বাবা। ঠিক আছে, স্কয়ার করে যোগ করতে হবে। তাহলে এটা হবে কি বলো, সাইন আলফা সাইন বিটা, এটাকে আমি ধরলাম এ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। আর হলো কজ আলফা কজ বিটা, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। সো আমরা এখন কি করব, আমরা এখন এই দুইটাকে স্কয়ার করে যোগ করব প্রমাণ অনুযায়ী, প্রমাণ অনুযায়ী। ওকে, এইটাকে স্কয়ার করো, এই উপরটাকে স্কয়ার করো। তাহলে সাইন আলফা সাইন বিটা হোল স্কয়ার, সাইন আলফা সাইন বিটা হোল স্কয়ার, তার সাথে এটা স্কয়ারটা যোগ হবে, কজ আলফা কজ বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, ওকে, এই স্কয়ারটা ভেঙে দাও। আমরা জানি স্কয়ার ভাঙলে হবে সাইন স্কয়ার আলফা, হ্যাঁ সাইন স্কয়ার আলফা, তারপর হচ্ছে 2 সাইন আলফা সাইন বিটা, আর হচ্ছে সাইন স্কয়ার বিটা। এবার কজ স্কয়ার সূত্রটা ভেঙে দাও। তো কজ স্কয়ার আলফা 2 কজ আলফা কজ বিটা, এখানে হবে কজ স্কয়ার বিটা, আর ওই পাশে থাকতেছে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, ওকে। এখন দেখো সাইন স্কয়ার আলফা কজ স্কয়ার আলফা এই দুইটা যোগ করলে, যে উপরে নিচে এজন্যই লিখছি, কারণ উপরে নিচে লিখলে তোমার বুঝতে সুবিধা হয়। সাইন স্কয়ার কজ স্কয়ার যোগ করলে কত, যোগ করলে 1। তাহলে আমি এখানে পাইলাম হচ্ছে 1, একবার লিখে দিচ্ছি। এই মাঝখানে এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে দেখো 2 কমন যায়, 2 কমন যায়। দেখো সাইনে সাইন বি কজে কজ বি যোগ আকারে থাকে না, সাইনে সাইন বি কজে কজ বি কি আকারে থাকে, যোগ আকারে থাকে। তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে ভাইয়া কজ এ মাইনাস বি এর সূত্র, কজ এ মাইনাস বি, কজ আলফা মাইনাস বিটার সূত্র। কিভাবে, এই যে কজে কজ বি প্লাস সাইনে সাইন বি, কজে কজ বি প্লাস সাইনে সাইন বি দুইটা যোগ আকারে থাকে। আমরা জানি কজের সূত্রে সেম সেম থাকবে, কস কস সাইন সাইন সেম সেম থাকবে, আর যোগ হইলে এখানে বিয়োগ হবে। একইভাবে এখানে দেখো সাইন স্কয়ার বিটা কজ স্কয়ার বিটা এই দুইটা যোগ করলে কত হবে, এই দুইটা যোগ করলে 1 হবে। ঠিক আছে, এ স্কয়ার বি স্কয়ার। এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হয়েছে, 1 আর 1 যোগ করলে কত, 2, 1 আর 1 যোগ করলে 2, আর এখানে হচ্ছে হাফ আনতে হবে। ওকে, হাফ আনা তো সোজা, 1 আর 1 যোগ করলে 2, 2টাকে ওই পাশে নিয়ে যাও, বা 2 এখানে থাকুক, কোনো সমস্যা নেই। আর এখানে cos আলফা মাইনাস, এই যে cos আলফা মাইনাস বিটা এখানে সূত্র বসায় দাও, এই যে cos আলফা মাইনাস বিটা এখানে সূত্র বসায় দাও। ওই যে cos 2 থিটা সূত্র বসবে, cos 2 থিটা সূত্রটা বসায় দাও। যে আমরা জানি cos 2 থিটা, আমরা জানি cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এই সূত্রটা বসবে।
তার মানে এইখানে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, 2 থিটা থেকে থিটা হয়ে যাবে। তাহলে আমি এই যে কস, এই জায়গায় কজের জায়গায় খালি সূত্রটা বসাচ্ছি, সেটা হচ্ছে 2 কজ স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। দেখো আমার প্রমাণেও তাই আছে, আলফা মাইনাস বিটা বাই 2 আছে। আর এখানে আসতেছে -1 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এবার গুণ দিয়ে দাও, 2 দুগুণে 4 কজ স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, 2 -2 a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 আর 2 চলে গেল, এটা হয়ে গেল কজ স্কয়ার। কিন্তু ভাই আমার তো কজ স্কয়ার চাই নাই, আমার বানাইতে হবে tan, আমার বানাইতে হবে tan। তাহলে কস কে আমরা tan বানাবো কিভাবে? আমরা জানি কস কে আমরা ফার্স্টে সেক স্কয়ার বানাবো, উল্টায় দিলে হবে সেক স্কয়ার। কস থেকে আমরা সেক বানাইলাম, কস থেকে আমরা সেক বানাইলাম। এবার কোনাকুনি জায়গা চেঞ্জ করো, সেক স্কয়ার কে উপরে নিয়ে গেলাম আর এ স্কয়ার বি স্কয়ার কে নিচে নিয়ে গেলাম, এ স্কয়ার বি স্কয়ার কে নিচে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন সেক স্কয়ার সমান কি লেখা যায়? সেক স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার, সেটা হচ্ছে 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 1টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে tan স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, সেটা হবে 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার -1। ঠিক আছে, tan স্কয়ারকে আমরা ওই পাশে নিয়ে গেছি। tan স্কয়ারকে আমরা ওই পাশে নিয়ে গেছি। তাহলে tan স্কয়ারকে আমরা ওই পাশে নিয়ে গেলে এখন আমাদের কি থাকে? tan স্কয়ারকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেই প্রমাণটাই তো চলে আসছে, তাই না? আর কিছু তো বাকি থাকে না। ওকে, লসাগু করে দাও ওই পাশে। তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের tan স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এখানে লসাগু করলে এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হবে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর স্কয়ারটাকে এখন ওই পাশে নিয়ে রুট ওভার করে দাও, শেষ। তাহলে রুট ওভার করলে প্লাস মাইনাস রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হচ্ছে প্রমাণ। বুঝতে পারছি? হ্যাঁ, আবার বুঝাই দিব, তবে জিনিসটা খুবই ইজি। শেষের অংশটা ভাইয়া একটু বলি, আর প্রথম অংশটা একটু পরে দেখাচ্ছি। শেষের অংশ হচ্ছে যখন তোমার হাতে কজ স্কয়ার চলে আসলো, সেই কজ থেকে ট্যান বানানোর প্রসেস কিন্তু সহজ। কজ থেকে ট্যান বানাইতে হবে। আমি পাইছি কজ স্কয়ার, কিন্তু আমার প্রমাণ আছে ট্যান। কিভাবে বানাইলাম? কসকে উল্টায় দিছি, কসকে উল্টায় দিলে সেক স্কয়ার, তারপর যে জায়গা চেঞ্জ করছি। সেক স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার, তারপর 1 এই পাশে আনছি -1, রুট ওভার করে দিছি, শেষ। বুঝতে পারছো? তার মানে তুমি যদি কস পাও, কজ স্কয়ার পাও, সেটাকে তুমি ট্যান স্কয়ার নিতে পারবা। কজ স্কয়ারকে উল্টায় দিবা, সেক স্কয়ার সমান 1 প্লাস ট্যান স্কয়ার লিখবা, সেখান থেকে ট্যান পেয়ে যাবা। বুঝতে পারছি? আর এখানে সূত্র বসাইছি, দেখো কজ আলফা মাইনাস বিটা মানে কি? 2 কজ স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 -1। এই যে 2 কজ স্কয়ার থিটা -1, ওই সূত্র, ওই যে উপরের সূত্রটা এখানে বসায় দিছি। ঠিক আছে বাবা, একদম সহজ, এগুলো একদম সহজ অঙ্ক। কিন্তু কলেজে স্যাররা মনে করে যে তোমরা পারবা না, আসলে এগুলো পারা উচিত। প্রমাণ দেখে চিনবো, এই যে প্রমাণ দেখে চিনবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দেখেই বোঝা যাচ্ছে যে দুইটা স্কয়ার করে যোগ করতে হবে। তাহলে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার দুইটাকে স্কয়ার করে আমরা যোগ করলাম, তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার 2ab b স্কয়ার। এখন এই জায়গাটা একটা সূত্র চলে যায়, আমার এইটা সূত্রের সাথে মিলে যায়, সাইন স্কয়ার কজ স্কয়ার হয়ে গেছে কত? হয়ে গেছে 1। সাইন স্কয়ার কজ স্কয়ার হয়ে গেছে 1। এখানে দেখো 2 কমন গেলে কি থাকে? cos a cos b প্লাস sin a sin b। 2 কমন গেলে থাকে cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা কিসের সূত্র? 2 কমন থাকলো cos a minus b এর সূত্র। 2 কমন গেল cos a minus b এর সূত্র। আর এখানে দেখো sin স্কয়ার cos স্কয়ার যোগ করলে কত? 1, যোগ করলে 1, এই যে 1। এখন এই জায়গায় 2টা থেকে গেল, কিন্তু এই জায়গায় সূত্র বসায় দিলাম, cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটা, এই যে অর্ধেক হয়ে যাবে -1। 2 cos স্কয়ার থিটা -1, এরপর 2 দিয়ে গুণ দিছি, কাটাকাটি করছি, সেক স্কয়ার বানাইছি, tan বানাইছি, রুট ওভার করছি।
ঠিক আছে? ওকে, নেক্সট। এইটা একটা সেম টাইপ, এইটা একটা সেম জিনিস কিন্তু ভিন্ন প্রমাণ, সেম জিনিস কিন্তু প্রমাণটা ভিন্ন। এটাও সারা মনে করে তোমরা পারবা না। সারা অনেক কিছু মনে করে যে তুমি পারবা না, কেন যাই না। হ্যাঁ, স্যারদের ধারণা সত্য হইতে দেওয়া যাবে না, ঠিক আছে? এটাও আমরা প্রমাণ দেখে হিন্টস পাবো কিভাবে। এই যে দেখতে পাচ্ছি a স্কয়ার b স্কয়ার, তাহলে আমাদের যেটা দেওয়া আছে আগের মতো একদম সেম আগের অঙ্কটা, খালি লাস্টে গিয়ে একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু a, এটাকে আমরা ধরলাম 1 নাম্বার। তারপর হচ্ছে আমাদের cos আলফা cos বিটা হচ্ছে b, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। একদম আগের অঙ্ক। দুইটা কি করব? দুইটা হচ্ছে স্কয়ার করে যোগ করবা, স্কয়ার করে যোগ করছি। তাহলে যোগ করলে এটা হবে আমাদের কি বলো, সাইন আলফা প্লাস সাইন বিটা হোল স্কয়ার, এখানে হবে cos আলফা cos বিটা। ভাইয়া আগে আগে করো। আর এই পাশে হবে কি বলো, a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, এখন এইটাকে ভেঙে দাও, একদম সেম। সাইন স্কয়ার আলফা 2 সাইন আলফা সাইন বিটা সাইন স্কয়ার বিটা, এটা 5 মিনিট বাবা। তারপর হচ্ছে cos স্কয়ার আলফা 2 cos আলফা cos বিটা cos স্কয়ার বিটা। আর এখানে কি থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, ওকে, জাস্ট আগের মতো, জাস্ট আগের মতো। বলো সাইন স্কয়ার cos স্কয়ার এই দুইটা যোগ করলে কত হবে? 1। তাহলে এই দুইটা যোগ করলে 1। এখান থেকে দেখো 2 কমন যায়, cos a cos b sin a sin b, এবং মাঝখানে প্লাস আছে। 2 কমন যাবে, cos a cos b sin a sin b। 2 কমন যাবে, cos a cos b sin a sin b, তার মানে হচ্ছে cos a minus b, cos a minus b। আবার দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত? 1 ইজ ইকুয়াল টু কি, a স্কয়ার b স্কয়ার। এখন 1 আর 1 যোগ করলে কত? 2। এই যে cos এই জায়গায় সূত্র বসাও, এই যে এই জায়গায়, এই যে সেম আগেরটার মতো cos 2 থিটার সূত্র। cos 2 থিটার সূত্র হচ্ছে কি, এখন দেখো আমাকে সাইন বানাইতে হবে, সাইন বানাইতে হবে, তাহলে cos 2 থিটা সাইনের সূত্র বসাইতে হবে। cos 2 থিটার সাইনের সূত্র বসাবো। cos 2 থিটার সাইনের সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। এই যে এটা হচ্ছে সাইনের সূত্রটা, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। এই সূত্রটা এখন এখানে বসবে, তার মানে এখানে বসবে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, মানে কি এখানে ছিল 2 থিটা, হয়ে যাবে থিটা অর্ধেক, তার মানে আলফা মাইনাস বিটা বাই 2, এটা হয়ে যাবে। আর ওই পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এবার 2 দিয়ে গুণ দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হবে কত? 2 যোগ 2, 2 যোগ 2 মাইনাস 2 দুগুণে 4 সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 2 আর 2 যোগ করলে 4, ওই a স্কয়ার b স্কয়ার এই পাশে নিয়ে আসো, আর এই মাইনাস 4 সাইন স্কয়ার ওই পাশে নিয়ে যাও। মাইনাস 4 সাইন স্কয়ারটা আমরা ওই পাশে নিয়ে গেলাম, বুঝছি? একদম সেম, খালি সাইনের সূত্রে বসাইছি। কি হলো এটা? ওকে, এখন ওই যে 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দাও, একদম সেম 4 দিয়ে ভাগ দাও। তাহলে 4 দিয়ে ভাগ দিলে এক পাশে থাকবে সাইন স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে 4 দিয়ে ভাগ হচ্ছে, উপরে থাকবে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। মানে এই পাশে যে 4, এটা দিয়ে ভাগ করে দিছি। ওকে, এখন রুট ওভার করে দাও, শেষ। রুট ওভার করে দিলে আমাদের প্রমাণ। এখানে হবে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস মাইনাস 4 কে রুট ওভার করলে হাফ, আর এই উপরেরটা রুট ওভার ভিতরে থেকে যাবে, উপরেরটা রুট ওভার ভিতরে থেকে যাবে। এই হচ্ছে অ্যান্সার। তার মানে দেখো প্রমাণ অনুযায়ী সূত্র চেঞ্জ হয়েছে, আর কিছু না।
আগেরবার হচ্ছে 2 cos স্কয়ার থিটার সূত্র বসাইছি, এখন 2 sin স্কয়ার থিটার সূত্র বসাইছি, বাকি সব সেম, বাকি সব সেম। এই যে এখানে হচ্ছে sin 2 থিটার সূত্র বসাইছি, কিন্তু sin স্কয়ারের সূত্র বসাইছি। cos 2 থিটার সূত্র sin এর সূত্রটা বসাইছি। cos 2 থিটা হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা, 1 - 2 sin স্কয়ার থিটা, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এরপরে এই যে 2 দিয়ে গুণ দিছি, 2 একে 2 আর 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4। এই -4 sin স্কয়ারটা ওই পাশে নিয়ে গেছি। এখন দেখো 2 আর 2 যোগ করলে 4 হয়। এই a স্কয়ার b স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসছি, a স্কয়ার b স্কয়ারকে বাম পাশে নিয়ে আসছি। তারপরে 4 দিয়ে ভাগ করে ফেলছি, রুট ওভার করে ফেলছি, শেষ। 4 দিয়ে ভাগ করছি, রুট ওভার করছি। ঠিক আছে, ওকে, একদম ইজি। পারবো তো নাকি বাবা? পারবা না? ওকে, সিলেট বোর্ডে দেখো, সিলেট বোর্ডে কতবার আসছে আর ঢাকা বোর্ডে আসছে ওই যে সিমিলার টাইপ, রুট ওভার n দিয়ে যেটা SW দিছি ওইটাই। তাও করে দিই, আসো করে দিই। যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। তাহলে tan θ/2 রুট ওভার 1 - e 1 + e tan φ/2। ওকে, স্কয়ার করে দিলে এটা হয়ে যাবে আমাদের tan স্কয়ার θ/2 1 - e 1 + e, এটা হচ্ছে tan স্কয়ার φ/2। এখন দেখো প্রমাণে cos ফাইটা এক পাশে রাখতে বলছে আর থিটার সাথে ই মিলায় ফেলতে বলছে। cos ফাই একসাথে, থিটার সাথে ই একসাথে, ঠিক আছে। ওকে, সো আমরা কি করব, এই tan φ/2 মানে tan স্কয়ার φ/2 এটা এক পাশে রাখলাম আর এইটা এই পাশে এনে গুণ দিয়ে দিলাম, তাহলে 1 + e এর সাথে এটা গুণ হয়ে গেল আর 1 - e দিয়ে নিচে ভাগ হয়ে গেল। ওকে, আর এই পাশে এটা আছে। এখন আমরা সূত্র আনার জন্য এটাকে উল্টায় দিব, সূত্র মিলানোর জন্য এটাকে আমরা উল্টায় দিব। বা তুমি tan স্কয়ারকে ভেঙে দিতে পারো, sin স্কয়ার cos স্কয়ার, sin স্কয়ার cos স্কয়ার ভেঙে দাও, তাহলে আরো সহজে মিলে যাবে, আরো সহজে মিলে যাবে। হ্যাঁ, তাহলে এটা এটা হচ্ছে ওই sin স্কয়ার ভেঙে দিয়ে উল্টায় দাও, তাহলে sin স্কয়ার ভেঙে দিয়ে উল্টায় দাও, তাহলে আমার এখানে থাকে 1 + e tan স্কয়ার মানে কি বলো, sin স্কয়ার θ/2 আর এখানে থাকে 1 - e cos স্কয়ার θ/2 sin বাই cos, এখানে থাকে হচ্ছে sin স্কয়ার φ/2 cos স্কয়ার φ/2। ওকে, এখন উল্টায় দিয়ে দেন যোজন বিয়োজন, উল্টায় দাও, ফার্স্টে উল্টায় দাও, ফার্স্ট হচ্ছে উল্টায় দাও, এই পাশটা এবার বাম পাশে লিখি, তাহলে cos স্কয়ার φ/2 আর এখানে থাকে হচ্ছে sin স্কয়ার φ/2 বাম পাশে লিখলাম আর ওইটাকে আমরা ডান পাশে লিখি, উল্টায় দাও, তাহলে উপরে থাকে হচ্ছে 1 - e cos স্কয়ার θ/2 1 + e sin স্কয়ার θ/2। ওকে, এখন যোজন বিয়োজন করো, এখন আমরা সেই যোজন বিয়োজন করব, অথবা বিয়োজন যোজন, বিয়োজন যোজন করো, বিয়োজন যোজন, উপরে বিয়োগ আর নিচে হবে যোগ। হ্যাঁ, সাইড নোট দিও, সাইড নোট দিও, আমি দিচ্ছি না কিন্তু তোমরা অবশ্যই দিবা। এই পাশেও দেখো বিয়োজন যোজন, তাহলে উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, উপরেরটার সাথে নিচেরটা হবে বিয়োগ, আবার উপরেরটা থেকে নিচেরটা হবে যোগ। এই তো এই তো, এই অঙ্কটাই শেষ, এই অঙ্কটাই শেষ, ধৈর্য ধরো, খুবই ইজি এটা, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো এই যে হয়ে গেছে তো, হয়ে গেছে তো। এই পাশে দেখো cos স্কয়ার sin স্কয়ার বিয়োগ হইলে cos ডাবল cos 2 থিটা, cos স্কয়ার sin স্কয়ার যোগ করলে 1, এটা শিখছি কিনা, শিখছি না আমরা, বিয়োগ করলে ডাবল, যোগ করলে 1, তাহলে φ/2 হয়ে যাবে শুধু ফাই। আর ওই পাশে দেখো আমরা এবার কমন নিই, এই যে 1 1 গুলো একসাথে করো, তাহলে 1 এর সাথে আছে cos স্কয়ার, এই যে 1 1টা কমন নাও ফার্স্টে 1,
1 এর সাথে আছে cos স্কয়ার, এখানে মাইনাস sin স্কয়ার। এরপর হচ্ছে e মাইনাস ই কমন নাও, মাইনাস ই কমন নিলে হবে cos স্কয়ার মাইনাসে প্লাস sin স্কয়ার, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে। আবার নিচ থেকে একইভাবে 1 কমন নাও, 1 কমন নিলে 1 এর সাথে হবে cos স্কয়ার, এখানে প্লাস 1 তার মানে sin স্কয়ার কমন নিচ্ছি বাবা। আর মাইনাস ই কমন নাও, কমন নিলে হবে cos স্কয়ার, এখানে প্লাস ই তো তাহলে মাইনাস দিতে হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে sin স্কয়ার। সো এই পাশে দেখো, এই পাশে কি থাকতেছে, শুধু cos ফাই থাকতেছে। আর এই পাশে দেখো cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2, আমরা জানি cos বিয়োগ হইলে হবে ডাবল, ডাবল মানে cos থিটা, আর যোগ হইলেও হবে 1 তার মানে শুধু ই। এই যে যোগ হইলে শুধু 1 আর বিয়োগ হইলে ডাবল, ডাবল মানে হচ্ছে cos থিটা। এই যে প্রমাণিত, শেষ, এটাই অ্যান্সার, প্রমাণিত, এটাই দেখাইতে বলছে, এটাই দেখাইতে বলছে। ওকে মারুফা, আবার বুঝাই দিচ্ছি, খুবই ইজি ব্যাপারটা। দেখো আমরা ফার্স্টে এই জিনিসটাকে রুট ওভার করছি, স্কয়ার চলে আসছে, এইটা এদিকে আনছি, এটা নিচে নিছি, এটা চলে আসছে, tan স্কয়ারকে ভেঙে দিছি sin স্কয়ার বাই cos স্কয়ার, তারপরে উল্টায় দিছি, উল্টায় দিছি cos স্কয়ার বাই sin স্কয়ার, তারপরে করছি বিয়োজন যোজন, বিয়োজন যোজন মানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, উপরেরটার সাথে নিচেরটা যোগ, বিয়োজন যোজন। আমরা দুইটা সূত্র এখানে বসাইছি, আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার sin স্কয়ার বিয়োগ হইলে cos 2 থিটা, cos স্কয়ার sin স্কয়ার বিয়োগ হইলে cos 2 থিটা, cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা যোগ হইলে 1, cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা বিয়োগ হইলে ডাবল, ডাবল মানে হচ্ছে cos 2 থিটা। এই যে, এই যে বুঝতে পারছি, cos 2 থিটা, এই সূত্রটা বসাইছি। তাহলে দেখো ফাই বাই 2 এটা ডাবল কি হবে, শুধু ফাই, শুধু ফাই। আর ওই পাশে যে কমন নিছি আগের মতো, এই জিনিসটা আমরা একবারে করে ফেলছি, 2 লাইনের কাজ 1 লাইনে করছি। কিভাবে, ফার্স্টে এখান থেকে দেখো 1 এর সাথে কে আছে, cos, তাহলে আমি যদি 1 কমন নিই কি আসবে, cos স্কয়ার, 1 কমন নিলে cos স্কয়ার আসবে। এখানে দেখো মাইনাস 1 এর সাথে sin স্কয়ার, তাহলে আমি যদি এখন 1 কমন নিই তাহলে হয়ে যাবে মাইনাস sin স্কয়ার, 1 কমন নিলে হবে কি মাইনাস sin স্কয়ার। এবার দেখো ই কমন নিব, এই যে মাইনাস ই, তাহলে মাইনাস ই এর সাথে এখানে কি ছিল cos স্কয়ার, তাহলে মাইনাস ই এর সাথে ছিল cos স্কয়ার, ঠিক আছে। আর এখানে দেখো এই যে মাইনাস গেল ই গেল, তাহলে কি থাকবে, এই যে প্লাস sin স্কয়ার, প্লাস sin স্কয়ারটা থেকে যাবে, মাইনাসও গেল ইও গেল, প্লাস sin স্কয়ার থেকে গেল। একইভাবে নিচে 1 কমন নিলে এখানে থাকবে cos স্কয়ার, 1 কমন নিলে এখানে থাকবে sin স্কয়ার, ঠিক আছে। এবার ই কমন নাও, মাইনাস ই, তাহলে মাইনাস ই কমন নিলে এখানে থাকবে cos স্কয়ার, মাইনাস ই কমন নিলে এখানে তো মাইনাস নাই, এখানে দেখো কি, এখানে হচ্ছে প্লাস ই sin স্কয়ার, তাহলে প্লাস বানানোর জন্য আমরা জানি কি দিতে হবে, মাইনাস মাইনাস দিতে হবে, ডাবল মাইনাস, তাহলে ডাবল মাইনাসে প্লাস হয়ে যাবে। সো একবারে কমন নিছি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা ব্রেন খাটায় বাইক করবা, তাহলে এরকম লাইন স্কিপ করতে পারলে অঙ্কটা ছোট হবে, ঠিক আছে। হ্যাঁ সিয়াম, অবশ্যই দেখা হবে যদি তুমি শিখতে আসো। ওকে, সো ওই যে এ বি দিয়ে একটা এসডব্লিউ দিছি, এটা চেষ্টা করবা, এটা চেষ্টা করবা, এটাও সেম। এই যে দেখো এ দিছে, এই যে দেখো বি দিছে, এই যে এখানে হিন্টস তো বলেই দিছি এ স্কয়ার বি স্কয়ার, সেটা আশা করি পারবো নাকি, পারবো না বাবা, ট্রাই করবা, দুইটা স্কয়ার করে যোগ করে দিবা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ এই হলো আমাদের আজকে এই পর্যন্ত। সো মনে রাখো প্রতিদিন ক্লাস করার পর অবশ্যই তোমরা প্র্যাকটিস কুইজ দিবা, কারণ তুমি যদি এক্সামে অভ্যাস না করো তাহলে তুমি বোর্ডে তো ধরা খাবা, মেইন ধরা খাবা ভর্তি পরীক্ষায়, ঠিক আছে। মেইন ধরা খাবা কিন্তু ভর্তি পরীক্ষায়। হ্যাঁ অনিম এই পর্যন্ত 8 ঘন্টা ক্লাস করছে, ও রেকর্ড করছে 4 ঘন্টা, লাইভ করছে 4 ঘন্টা, মাশাআল্লাহ। সো মনে রাখবা এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই, কারণ এক্সাম দিলে তোমার আসলে সফলতার পরিমাণটা বাড়বে।
এবং লম্বার্দি, ভিন্স লম্বার্দি কি বলছে? উইনিং ইজন্ট এভরিথিং বাট ওয়ান্টিং টু উইন ইজ এভরিথিং। তার মানে জিতাটা আসলে সব না, তুমি হারতেই পারো, কিন্তু জিতার যে ইচ্ছা, এই ইচ্ছাটা তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে। কারণ তুমি চিন্তা করো, বুয়েটে তোমার কিন্তু 24,000 পরীক্ষা দিবে, এর মধ্যে মাত্র 1,000 চান্স পাবে বা 1300 চান্স পাবে। বাকিরা কি মেধাবী না? অবশ্যই মেধাবী। বাকিরা কি জীবনে সফল হবে না? অবশ্যই কোনো না কোনো ভাবে সফল হবে। কিন্তু ওই যে বুয়েটে চান্স পাওয়ার একটা ইচ্ছা ছিল, এই যে কোনো কিছু জয় পাওয়ার ইচ্ছা, এটা যদি ও নিজের মধ্যে ধারণ করে ফেলে, তাহলে ভবিষ্যতেও কিন্তু ও কোনো না কোথাও গিয়ে ও ঠিকই সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু ও যদি হাল ছেড়ে দেয় যে না আমাকে দিয়ে আর হবে না, তাইলে কিন্তু ও আর জীবনে কোথাও গিয়ে ভালো করতে পারবে না। ঠিক আছে? তো হয়তোবা হ্যাঁ, বুয়েটে চান্স পায় নাই, ও হয়তো ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যাবে, অথবা ও রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবে, সেখান থেকে হয়তোবা ও গুগলে চাকরি পেয়ে গেল, ও ফেসবুকে চাকরি পেয়ে গেল, ও তারপর তোমার হচ্ছে যে ওপেন এআই তে চাকরি পেয়ে গেল, বড় বড় জায়গায় চাকরি পেয়ে যেতে পারে, তাই না? পাইতেই পারে, পায় তো। আমরা তো মাঝে মাঝে নিউজ দেখি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে চাকরি পেয়ে গেছে, গুগলে চাকরি পেয়ে গেছে, মেটাতে চাকরি পেয়ে গেছে। ঠিক আছে? সো এই যে জয়ের যে ইচ্ছা, এটা কখনোই কিন্তু তোমার মধ্যে কমানো যাবে না। ঠিক আছে? সো মনে রাখো, ওয়ান্টিং টু উইন, জয়ের যে ইচ্ছা, এটা এভরিথিং হওয়া উচিত। হ্যাঁ, আমি হয়তোবা পরীক্ষায় আমি 100তে 100 পাইতে চাই, আমি 100তে 100 পাইতে চাই, বা 100তে 100 পাইলাম না ভাইয়া, 80 পাইলাম, কিন্তু আমি তো চেষ্টা করছি, আমি তো আমার 100% দিছি। তাহলে এই 100% আর কমানো যাবে না। হ্যাঁ, পরে এক্সামের জন্য আবার চেষ্টা করব। ঠিক আছে? আবার চেষ্টা করব। তুমি হয়তোবা আজকের দিনে 10 ঘন্টা পড়ার চেষ্টা করছো। তোমরা যেটা করো, একদিন নিয়ত নাও যে আজকে আমি 10 ঘন্টা পড়বো, কিন্তু ওই দিন দেখা গেল যে 6 ঘন্টা পড়তে পারছো, তখনই তুমি হাল ছেড়ে দাও যে দেখ, আমার মনে হয় 10 ঘন্টা পড়া হবে না, দূর, বাদ দিয়ে দিই। সো মনে রাখো, এই যে বাদ দিয়ে দিই, হাল ছেড়ে দেওয়া, এটা কখনোই করা যাবে না। কারণ এই যে তুমি চেষ্টা করতেছো, তুমি চাচ্ছ 10 ঘন্টা পড়তে প্রতিদিন, হ্যাঁ আজকে হয়তো 6 ঘন্টা হয়েছে, কালকে 5 ঘন্টা হবে, তারপর 7 ঘন্টা হবে, তারপর 8 ঘন্টা হবে, একদিন না একদিন তোমার 10 ঘন্টা এটা ফিল আপ হবেই। বুঝতে পারছো? সো মনে রাখো, ওয়ান্টিং টু উইন, জেতার যে ইচ্ছা, বিজয়ী হওয়ার যে ইচ্ছা, এটাই এভরিথিং, এটাই সব। ঠিক আছে? এরপরে আল্লাহ তোমার ভাগ্যে যা রাখছে তাই হবে, কিন্তু তোমার মধ্যে এই জিতা স্পৃহাটা যেন কখনোই কমে না যায়। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়া কিন্তু 3টা হোমওয়ার্ক দিছি, আমি 3টা হোমওয়ার্কের পোস্ট দেখতে চাই। সবাই এই 3টা অঙ্ক সলভ করে শিখবো জিতবো গ্রুপে জমা দিবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।